একটা কোয়েশ্চেন পাচ্ছি না। পাচ্ছ না? ওকে, আমি সলভ করছি, আমি সলভ করব। ওকে, আমি সলভ করব। বলো কি আছে কোশ্চেন, কোশ্চেন কি আছে এনসিইআরটি থেকে? আজকে আমরা সব কোশ্চেনগুলো সলভ করব। We will be solving the question for the animal kingdom. The topic is animal kingdom today. We will be going with the MCQ question. We will be going with all the doubts today. আচ্ছা দেবাংশু, you have joined, so let me just give you a information. যেটা ইনফরমেশন দিচ্ছিলাম সুমেধাকে, that this week there will be two tests. This week there will be two tests. One test on the board level, chapter 1, 2, 3, 4. One test will be on the NEET level, chapter 1, 2, 3, 4. ঠিক আছে? সো আমাকে ডেট দাও তোমরা দুজন মিলে। হ্যাঁ, রিয়াঙ্কাও আসবে, রিয়াঙ্কা মঙ্গলবার ক্লাস করবে, দেন ওর থেকে আমি ডেট নিয়ে নেবো। তো এই এমসিকিউ টেস্ট যেটা আছে, আমি আজকেই চ্যাপ্টারের পুরো রিভিশন করিয়ে দেবো, পুরো চ্যাপ্টারের কোশ্চেন আনসার প্র্যাকটিস করিয়ে দেবো। সো মেবি অন ফ্রাইডে অর স্যাটারডে ইউ হ্যাভ টু গিভ দ্য টেস্ট। চ্যাপ্টার নাম্বার 1, 2, 3, 4, ওই চারটে চ্যাপ্টারই থাকবে কিন্তু। ঠিক আছে, চারটে চ্যাপ্টারই থাকবে, তো পড়াশোনা নিশ্চয়ই চালু করে দিয়েছো। তো সুমেধা বলো তোমার কি ডাউট আছে, কি ডাউট আছে, লেট মি ক্লিয়ার ইউর ডাউট, বলো। Illustrate the taxonomical hierarchy with suitable example of a plant and animal. এত সোজা, এইখানে এইখানে কি অসুবিধা? অসুবিধা না, কি? এখানে কি ওই হায়ারার্কিটা এক্সপ্লেন করতে হবে, তাই তো? হায়ারার্কি এক্সপ্লেন করতে হবে না, যে কোনো একটা এক্সাম্পল নাও। ঠিক আছে, একটা প্লান্ট আর একটা অ্যানিমাল বলেছে তো, একটা হুম। প্লান্ট, হ্যাঁ। তো হায়ারার্কিক্যাল অর্ডার পুরোপুরি লিখতে হবে। ধরে নাও কত নম্বরে থাকে, যদি ধরে নাও 2 নম্বরে থাকে, ঠিক আছে, তুমি একটা ছোট এক্সাম্পল নাও, একটা একদম ছোট এক্সাম্পল নাও। ফর এক্সাম্পল ধরে নাও 2 নম্বরে যদি থাকে, 2 নম্বরে যদি থাকে, ধরে নাও আমি এক্সাম্পলটা নিয়ে নিলাম, কথার কথা, ধরুন আমি এক্সাম্পলটা নিয়ে নিলাম, একটা সাইন্টিফিক নেম নিয়ে নিচ্ছি, ধরুন না ফাইজেলিয়া, 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 ফাইজেলিয়া। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তো এর আমাকে এক্সপ্লেইন করতে হবে, ইলাস্ট্রেট করতে হবে হায়ারার্কিক্যাল অর্ডার। তো হায়ারার্কিক্যাল অর্ডার কোথায় থেকে চালু হয়? ওই হায়ারার্কিক্যাল অর্ডারের সবচেয়ে প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হলো কিংডম। তো তার লিখবো কিংডম। কিংডম, লিখবো অ্যানিমেলিয়া। ঠিক আছে, কিংডম অ্যানিমেলিয়া লিখে দিলাম। ঠিক আছে, কিংডম অ্যানিমেলিয়া, কিংডমের পর কি আসলো? ফাইলাম। আচ্ছা ওইখানে কি কোশ্চেন আবার রিড করো, ওইটা কি কোথায় অবধি বলেছে, মানে স্পিসিস লেভেল অবধি বলেছে পুরোপুরি? তাহলে যদি বলে তাহলে পুরোপুরি লিখবে। ধরে নাও এইটা কোন ফাইলামে পড়ছে, এই ফাইলাম কোন ফাইলামে পড়ছে? সিলেন্টের এটাতে পড়ছে। ঠিক আছে, সিলেন্টের এটাতে পড়ছে। সিমিলারলি ওইখানেও দেখবে তোমার বইতে, ইভেন আমরা যে স্টাডি মেটেরিয়াল পাঠিয়েছি ওইখানে দেখবে ফাইলামের পর কিন্তু অনেকগুলো আরও ডিভিশন আছে। ঠিক আছে, ফাইলামের পর হয়তো সাব ফাইলাম বা ক্লাস, কোন ক্লাসে পড়ছে, কোন অর্ডারে পড়ছে, কোন ফ্যামিলিতে পড়ছে, কোন জেনাস, জেনাস তো এইটাই, আর কোন স্পিসিসে পড়ছে, তো এইগুলো সব লিখে দিতে হবে একটা প্লান্টের জন্য আর একটা অ্যানিমালের জন্য। ঠিক আছে, 2 মার্কসে থাকলে শুধু এইটা লিখে দেবে, আর যদি 5 মার্কসে থাকে তাহলে একটু এক্সপ্লেন করে দেবো, বাস দ্যাটস অল। ক্লিয়ার সুমেরা? ঠিক আছে। ঠিক আছে দেবাংশু, তোমার কোনো ডাউট আছে? দেবাংশু তোমার কোনো ডাউটই থাকে না, কি ব্যাপার, তুমি কি পড়াশোনা করো না, না সব কিছু ক্লিয়ার হয়ে যায় যে কোনো ডাউট থাকে না? স্যার, হুম। স্যার ওই বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনে স্যার ব্রায়ানস গুলোটা কি আরেকবার বলে দেবেন? আবার আবার বলো। ব্রায়ানসটা, না না, ভেরয়েডসটা তো পড়েছিলাম, আর একটা আছে এখানে বইয়ে ভিরিয়ন, আচ্ছা ভিরিয়ন, ভিরিয়ন, ব্রায়ানসটা। ঠিক আছে। আমি ভাইরাসটা তোমাদের পড়িয়েছিলাম, ভাইরাস, ভাইরাস যেটা বলেছিলাম, ভাইরাসে যদি একটু স্ট্রাকচারটা তোমাকে একটু এক্সপ্লেন করি আবার, বলেছিলাম কি একটা ব্যাকটেরিওফেজে যদি স্ট্রাকচারটা এক্সপ্লেন করি, কি এইভাবে একটা স্ট্রাকচার ছিল, তাই তো, আর এখানে একটা প্রোটিন কোড ছিল, মাঝখানে ডিএনএ বা আরএনএ থাকবে। ঠিক আছে, মাঝখানে ডিএনএ বা আরএনএ থাকবে, যেটা তোমাদের পড়িয়েছিলাম। ঠিক আছে, তো এইটা যেটা ছিল, এইটা ছিল পুরোপুরি একটা ভাইরাস, when a virus will be affecting a particular plant বা অ্যানিমাল। ঠিক আছে, এইখানে আমি তোমাকে বলেছিলাম, এইখানে আমি তোমাকে বলেছিলাম ভিরিয়য়েড,
ভিরিয়ড কি বলেছিলাম তোমাকে, ভিরিয়ড জাস্ট আ ফ্রি ডিএনএ, ঠিক আছে, মানে এখানে কোনো প্রোটিন কোড থাকবে না, প্রোটিন কোড থাকবে না, প্রোটিন কোড থাকবে না, মানে এটা আরো লো মলিকুলার ওয়েট, লো মলিকুলার ওয়েট হয়ে যাবে। কেন? কারণ এখানে কোনো প্রোটিন নেই, হ্যাঁ, কোনো প্রোটিন নেই। What is virion? Virion is actually that particular ভাইরাসের পার্ট only. সাপোজ এইটা হলো পুরোপুরি একটা ভাইরাসের স্ট্রাকচার, যেখানে তোমার একটা প্রোটিন কোড আছে, তোমার একটা হেলিক্যাল স্ট্রাকচার আছে, দেন ভিতরে মাঝখানে ডিএনএ আর আরএনএ আছে, অ্যান্ড দিস পার্টিকুলার থিং। ভিরিয়ন অ্যাকচুয়ালি বলা হয়, ভিরিয়ন অ্যাকচুয়ালি বলা হয় when it is outside the host, outside the host, outside host। এটা তো নর্মালি এই যে স্ট্রাকচারটা রিড করা হয় when they enter the host only, না, because when they enter the host only then only they become active। হোস্টের বাইরে তো তারা ইনঅ্যাক্টিভ থাকে, তাই তো সুমেধা বলেছিলাম না, হোস্টের বাইরে তো কিন্তু তারা ইনঅ্যাক্টিভ থাকে, হ্যাঁ, হোস্টের বাইরে তো তারা ইনঅ্যাক্টিভ থাকে। তো যখন হোস্টের বাইরে থাকে and that particular portion, that is this portion which is capable of not doing any infection but capable of doing infection, capable of doing infection, তাকে আমরা বলি ভিরিয়ন, তাকে আমরা বলি ভিরিয়ন। তো তার সিম্পল ডেফিনেশন কি হবে? দ্য ইনফেক্টিভ ফর্ম অফ ভাইরাস আউটসাইড দ্য হোস্ট, clear? The infective form of virus outside the host is known as virion, clear? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আর কিছু? এখানে বইয়ের স্পেলিং তো VRION এ দেওয়া, হ্যাঁ, ONS দেওয়া। VIRION, এটাই তো। না স্যার, PRI। VRION এরকম হয়তো বইয়ে PRION দেওয়া। VRION না, সেরম তো হয় না, একই জিনিস, সেরম হয় না, হয়তো একটা মিস্টেক হবে, বাট ইট ইজ VIRON হয়, রিয়ন হয় না, VIRION। এনসিআরটি তো অনেক মিস্টেক থাকে, প্রিন্টিং মিস্টেক, সো ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ওয়ান, ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ইজ VI হয়, VR দিয়ে কোনো ওয়ার্ড হয় না, VI হয়, VIRION, ঠিক আছে। আর অনেক কিছু প্রশ্ন আমি করলাম, আর বলো এই চারটে চ্যাপ্টারে যা আছে বলো। হুম, স্যার মাইক্রোবায়োন্ট আর পিকোবায়োন্ট স্যার। সো সিম্পল। আচ্ছা, বলতে পারবে সুমেধা, মাইক্রোবায়োন্ট আর ফাইকোবায়োন্ট? লাইকেন দুটো পার্ট হয়, মাইক্রোবায়োন্ট একটা ফাইকোবায়োন্ট। আচ্ছা বলো তো আমাকে, এই দেবাংশু, হোয়াট ডু মিন বাই মাইকোলজি? মাইকোলজি মানে কি সুমেধা বল তো, হোয়াট ডু মিন বাই মাইকোলজি? হোয়াট ডু মিন বাই মাইকোলজি বলো তো, ওই সুমেধা বল তো, মনে আছে না আমি বলবো? স্যার ফাঙ্গাসের হ্যাঁ বলো। ফাঙ্গাসের স্টাডিটা তো হয়ে গেছে, যদি ফাঙ্গাসের স্টাডিকে মাইকোলজি বলা হয় তাহলে মাইক্রোবায়োন্ট মানে তো হয়ে গেল the fungus part, and phyco means which is able to do the photosynthesis, phycobiont which is able to do the photo, that is এটা হয়ে যাবে algae part। তো হয়ে গেল, algae part কে বলা হয় phycobiont আর fungus part কে বলা হয় mycobiont। রিমেম্বার দেবাংশু, as I say you again and again, try to learn through the word, না হলে কিন্তু অনেক অসুবিধা হবে, সবকিছু মুখস্থ করা পসিবল না, ঠিক আছে, সবকিছু মুখস্থ করা কিন্তু পসিবল না। আর বলো সুমেধা, আর বল। এনসিইআরটি স্যার ওটা ভিরিয়ন ছিল না, ওটা ছিল প্রায়ন্স, PRIONS। আবার বলো। টি না, P আর for pond। ও পি আর, ও প্রায়ন্স ইজ ডিফারেন্ট, আমি তো ব্রায়ন ভিরিয়ন শুনলাম, প্রায়ন্স ইজ ডিফারেন্ট, আমি তো ভি দিয়ে লিখেছিলাম, হ্যাঁ। আচ্ছা, প্রায়ন ইজ ডিফারেন্ট থিং, আমি ওই বইতে ওই টপিকটা পড়াইনি, হ্যাঁ তোমাদের এনসিইআরটি তে আছে, যেটা আমি
ফলো করেন, কারণ ওইখান থেকে কোশ্চেন আসে না। PRION, প্রায়ন ইজ ডিফারেন্ট। থ্যাংক ইউ সৌমেদা ফর হেল্পিং মি। প্রায়ন মানে কিছুই না, প্রায়ন হলো, it is actually coming from the word protein only. It is coming actually from the word protein only. So prion is এরকম একটা প্রোটিনের একটা পোর্শন, প্রোটিনের একটা পার্ট that will do the abnormal folding. ওকে, এইটা তোমরা ক্লাস 11 আমি পড়াবো, হয়তো লোয়ার ক্লাসে তোমরা পড়েছো। প্রোটিনের অনেক ফর্ম হয়, একটা প্রাইমারি প্রোটিন, তারপর সেকেন্ডারি প্রোটিন, ওকে, তারপর টার্সারি প্রোটিন, দেন কোয়াটারনারি প্রোটিন। এই প্রোটিন হয় অন দ্য বেসিস অফ দ্য ফোল্ডিং। আচ্ছা সবাই আই হোপ তো জানো প্রোটিন ইজ আ পলিমার অফ হোয়াট? প্রোটিন ইজ আ পলিমার অফ হোয়াট বলো তো? প্রোটিন কি দিয়ে তৈরি বলো? অ্যামাইনো অ্যাসিড। ভেরি গুড সৌমিতা। তো যেরকম হয় যে একটা সিঙ্গেল প্রোটিন এরম হবে, টার্সারি প্রোটিন সেরকম একটা সিঙ্গেল ফোল্ড হবে, হ্যাঁ, সেকেন্ডারি প্রোটিনে, টার্সারি প্রোটিনে অনেক ফোল্ড হবে, কোয়াটারনারি প্রোটিনে আরও বেশি ফোল্ড হবে, ঠিক আছে? সো what is prion? Prion is actually a protein which can trigger abnormal folding. Abnormal folding এ কি করে, আমার বডিতে যে প্রোটিন আছে, ঠিক আছে, এটা একটা প্রোটিন যদি abnormal হয়ে যায়, it becomes prion, that means it will trigger the abnormal folding. এ খুব তাড়াতাড়ি যদি abnormal folding করে দেয় তাহলে নিশ্চয়ই তার ফাংশনটা ভুল হয়ে যাবে, that means it is able to cause any ডিজিজ করে দেবে, ঠিক আছে, মিউটেটিং ডিজিজ করে দেবে বাই ডুইং দ্য অ্যাবনর্মাল ফোল্ডিং। ওকে, অ্যাবনর্মাল ফোল্ডিং, ঠিক আছে? এবার ক্লিয়ার হয়েছে? প্রায়ন ইজ অ্যাকচুয়ালি কামিং ফ্রম দ্য প্রোটিন which causing the abnormal folding of protein and thus causing a disease in human being or any animal as well. এবার ক্লিয়ার হয়েছে সুমেধা, দেবাংশু? হ্যাঁ স্যার। আর বলো। এবার তোমরা বলবে না তাহলে আমি বলবো কিন্তু, হ্যাঁ আমি জিজ্ঞেস করবো তাহলে তোমরা না বললে, তাহলে আমি জিজ্ঞেস করা চালু করি ফ্রম মাই সাইড। ক্যান উই স্টার্ট দ্য ক্লাস দেন? আমরা কি করবো আজকে, যেটা বলছিলাম অ্যানিমাল কিংডমের থিওরি পোর্শন তো করলাম, এইবার একটু থিওরি পোর্শনটা আবার ব্রাশ আপ করে দিই, ব্রাশ আপ করে কোশ্চেন আনসারে চলে যাই। কি কি পড়িয়েছিলাম লাস্ট দিন সুমেধা? বা অ্যানিমাল কিংডমে আমরা সবাই জানি উই আর ডুইং অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ দ্য অ্যানিমাল, যেখানে কতগুলো ফাইলাম আমরা পড়লাম, যে সবচেয়ে প্রিমিটিভ ফাইলাম পরিসেরা, আমাকে বলতে থাকো। তারপর 2 নম্বরে কি পড়েছিলাম? 2 নম্বরে কি বলেছিলাম বলে দাও একজন, বলো, আমাকেই বলতে হবে নাকি? নিডেরিয়া। 3 নম্বরে টিনোফোরা। 4 নম্বরে বল। সেকেন্ড নিডেরিয়া। সেকেন্ড নিডেরিয়াই তো ছিল, আমি ভুল লিখলাম নাকি? হ্যাঁ সেম তো হ্যাঁ। প্লাটিহেলমিনথেস। 5 নম্বরে কি ছিল? অ্যাস্কেল। হ্যাঁ অ্যাস্কেল। 6 নম্বরে কি ছিল? অ্যানেলিডা। 7 নম্বরে আর্থ্রোপোডা, ভেরি গুড। 8 নম্বরে ইকাইনো, না সরি, ইয়েস মলাস্কা, থ্যাংক ইউ, মলাস্কা। 9 নম্বরে আর্থ্রো, আর 10 নম্বরে ইকাইনো, সরি হেমি। আরে 9 এ ইকাইনো, 10 এ হেমি। আচ্ছা লাস্ট দিন আমি যেটা পড়াচ্ছিলাম যে একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, আমি ইকাইনোডার্মাটাটা করিনি না, আমি শুধু মলাস্কা অবধি করেছিলাম। এই দুটো আমাকে কভার করতে হবে, তাই তো? আমি নেক্সট দিন কভার করে দেবো, নো প্রবলেম। আমি এই অবধি করেছি, দে অল কাম আন্ডার দ্য নন কর্ডাটা। কিসের আন্ডারে পড়বে? নন কর্ডাটা। সাথে সাথে তোমাকে আরেকটা জিনিস বলে দিই, এই 10টা অবধি তো হলো ফাইলাম, 11 নম্বর ফাইলাম এইখানে লিখছি, দেখো 11 নম্বর ফাইলামকে বলা হয় কর্ডাটা, ঠিক আছে? 11 নম্বর ফাইলামকে বলা হয়, আমি এটা রাব করে দিচ্ছি, হ্যাঁ এটা রাব করে দিচ্ছি। 11 নম্বর ফাইলামকে কি বলা হয় সুমেধা? কর্ডাটা। এটা খুব ইম্পর্টেন্ট সুমেধা, কিন্তু এই কর্ডাটাটাকে কি করা হয়, এই কর্ডাটাটাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় ইউরো কর্ডাটা, এটা নেক্সট দিন পড়াবো তোমাকে আরো ডিটেলে, জাস্ট আজকের জন্য এটা করে দিচ্ছি। সেফালো, আর একটা ভার্টিব্রেটা।
দেখবে তোমাদের এনসিইআরটি তে একটা খুব কমন কোশ্চেন আছে সুমেধা, এটা খুব বড় চান্স থাকে এটা কোশ্চেন আসার, যে বলবে দ্যাট all vertebrate are chordate but all chordate are not vertebrate। কি বলছে? all vertebrate are chordate but all chordate are not vertebrate, এরকম একটা প্রশ্ন আসবে। আমরা লোয়ার ক্লাসে যেটা পড়েছিলাম, যেটা বলে দিচ্ছি, আমরা যে 7-8 এ পড়েছিলাম, দেখবে 7-8 এ অনেকবার থাকে যে ভার্টিব্রেট আর কর্ডাটাটাকে একই বলে দেয়, কিন্তু এক হয় না। ঠিক আছে, এই কর্ডাটার একটা খুব বেশি বড় এক্সাম্পল বা খুব বড় ক্যারেক্টারিস্টিক হয় যে এইখানে কি কি থাকবে, নোটোকর্ড থাকবে, নার্ভ কর্ড থাকবে, আর 3 নম্বর ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট থাকবে। আমাদের তিনটেই নেই, না আমাদের নোটোকর্ড আছে, না আমাদের নার্ভ কর্ড আছে, না আমাদের ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট আছে, তাও আমরা কিন্তু কর্ডাট আর আমরা ভার্টিব্রেট। কেউ আমাকে বলতে পারবে কি করে আমাদের তিনটেই নেই তাও আমরা কর্ডাট? অ্যাট দ্য মোমেন্ট আমাদের তিনটেই নেই। অ্যাট দ্য মোমেন্ট আমার কাছে কি নোটোকর্ড আছে? না, অ্যাট দ্য মোমেন্ট আমার কাছে নেই। অ্যাট দ্য মোমেন্ট আমার কাছে কি নার্ভ কর্ড আছে? না, নেই। ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট আছে? না, নেই। তাও আমি কি করে কর্ডাট? তাও কি করে তুমি কর্ডাট? কেউ আমাকে কি এক্সপ্লেন করতে পারবে? লেট মি সি, বলো সুমেধা, ট্রাই করবে কিছু? ইয়েস বা নো বলো। দেবাংশু? স্পাইনাল কর্ড আছে, ঠিক আছে, স্পাইনাল। আমরা কি যখন বলো বলো বলো, ইউ আর সেইং গুড, পারবো না। ইউ ট্রাইড, বলো না, তুমি কিন্তু ঠিক দিকেই যাচ্ছিলে, তুমি ঠিক দিকেই যাচ্ছিলে, বলো তো। আমরা যখন, বলো, আরে ভুল হলে ছোট হবে। থাকি তখন কি আমাদের কি ওরকম কিছু থাকে? মানে ছোট, ছোট মানে একদম ছোট, একদম ছোট মানে কোন স্টেজ? 1 বছর, 2 বছর? বেবি স্টেজ। বেবি স্টেজ মানে কত? 1 মাস, 1 দিন, 2 দিন? হ্যাঁ, এমব্রায়ো স্টেজ। ইয়েস, পারফেক্ট পারফেক্ট। দেখো তুমি ঠিক বলো, কিন্তু এত ভয় কি রে সুমেধা? ভয় না। দেখো আমরা যখন, এই দেবাংশ ঠিকই বলেছে, দেবাংশ কিছুটা ঠিক বলছিল, যখন আমরা এমব্রায়োনিক স্টেজ ছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আমাদের নোটোকর্ড ছিল, যেটা এখন হয়ে গেছে আমাদের ভার্টিব্রাল কলাম। পিছনের দিকে যে হাড় আছে, কটা হাড় আছে কেউ বলতে পারবে আমাকে? হাউ মেনি ভার্টিব্রা আর দেয়ার ইন আওয়ার ব্যাকবোন? হাউ মেনি ভার্টিব্রা আর দেয়ার ইন আওয়ার ব্যাকবোন? কে বলবে? এই চ্যাপ্টারটাও আছে কিন্তু তোমাদের, লোকোমোশন পড়াবো। হাউ মেনি ভার্টিব্রা কে বলতে পারবে? বাচ্চাদের প্রশ্ন কিন্তু, না হলে একটা কাজ করো সুমেধা, হ্যাঁ তুমি কাউন্ট করে নাও, হ্যাঁ হাত দিয়ে এরকম এরকম করে কাউন্ট করে নাও, কটা হচ্ছে, কটা হবে বলো তো, কটা হবে? জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। আদিত্য, সোহম, আর তো চীনার আসার কথা, অর্কব আসেনি? আসবে আসবে আসবে, চীনাও আসবে। হ্যাঁ, বা হয়তো চীনা নাও করতে পারে। ঠিক আছে, তুমি পড়াও, দুজনকে পড়াও, সোহাম আর আদিত্য আছে তো, ঠিক আছে। সরি, একটা কল চলে এসেছিল, হ্যাঁ, বলে কেটে গেল। যেটা বলছিলাম কন্টিনিউ করি, যে যখন আমরা ছোটবেলা থাকি, বা এই ভার্টিব্রাল কলাম আমাদের এখন হয়ে গেছে, আমাদের ভার্টিব্রাল কলামে কটা বোন আছে? 33, চাইলে লিখে নাও। আর নার্ভ কর্ড কনভার্ট হয়ে গেছে, না 24 না, আর আমাদের নার্ভ কর্ড কনভার্ট হয়ে গেছে ইনটু দ্য স্পাইনাল কর্ড, আমাদের নার্ভ কর্ড কনভার্ট হয়ে গেছে স্পাইনাল কর্ডে। ঠিক আছে, আর আমাদের ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট, এখানে একটা স্লিট থাকতো যেটা ভেঙে গেছে। তো বিকজ অফ দ্যাট ওয়ান ভার্টিব্রেটের ক্যারেক্টারিস্টিক হলো এই তিনটে জিনিস থাকবে এমব্রায়ো স্টেজে। আর সেফালো আমি পরে পড়াবো। সেফালো মানে হলো ব্রেন থেকে লাস্ট অব্দি নোটোকর্ড থাকে, ইউরোকর্ড তাদের অ্যাডাল্ট স্টেজে কিছুই থাকে না, যা থাকে সব লার্ভাল স্টেজে থাকে।
ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমি এতটা আজকে আমি যাব না থিওরি পোর্শন আমি নেক্সট দিন করাবো। কিন্তু এইগুলো জেনে নেওয়া উচিত যে আমরা যে থিওরি পোর্শন যেদিন পড়বো সেদিন কিন্তু আমরা এইগুলো পড়বো, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। শুধু এটা না, ভার্টিব্রেটা ডিভিশনগুলো লিখে নাও, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সবসময় আগে দুভাগে ভাগ হবে, লিখে নাও। দুভাগে ভাগ হবে, একটা হবে অ্যাগনাথা, অ্যাগনাথা মানে তাদের জ নেই, আর একটা হলো ন্যাথোস্টমাটা। এটা লিখে নাও, ন্যাথোস্টমাটা, রাইট দিস হল, হ্যাঁ, অ্যাগনাথা আর ন্যাথোস্টমাটা, ঠিক আছে? ঠিক আছে? অ্যাগনাথার একটা ক্লাস আছে যার নাম হলো সাইক্লোস্টমাটা। সাইক্লোস্টমাটা এটা আমি ডিটেইলে পড়াবো পরের দিকে। আর ন্যাথোস্টমাটা যেটা আছে, ন্যাথোস্টমাটা যেটা আছে এইখানে কিন্তু আমি অনেকগুলো পড়াবো, যেখানে তোমার কন্ট্রাইকথিক্সেস পড়াবো, অস্টিয়াকথিক্সেস পড়াবো, মানে মাছের, ঠিক আছে? অ্যামফিবিয়া পড়াবো, ঠিক আছে? 4 নম্বর রেপটিলিয়া পড়াবো, 5 নম্বর যেটা পড়াবো তোমার রেপটিলিয়ার পর আসে এভিস আসে, এইগুলো পড়াবো, 6 নম্বর ম্যামেলস। মানে এইভাবে কিন্তু ডিভিশন হবে। তো মোটামুটি আমি ডিভিশনটা বুঝিয়ে দিলাম সো দ্যাট কোশ্চেন করাটা সোজা হবে। এবার আমি কিন্তু কোশ্চেন করব, হ্যাঁ, এবার কিন্তু আমি কোশ্চেনগুলো করব, ঠিক আছে? এবার আমি কোশ্চেনগুলো করব, ঠিক আছে? চলো এবার কিভাবে কোশ্চেনটা হবে, চলো এভাবে কিভাবে কোশ্চেনগুলো আসবে দেখি, কে কে কি কি গুলো কোশ্চেনগুলো পারবে। চলো প্রথম কোশ্চেনটা পরিফেরা থেকেই করি। প্রথম কোশ্চেনটা পরিফেরা থেকে করি, এটা কমন কোশ্চেন। ইফ, লিখে নাও, ফুড পার্টিকল ইজ kept near osculum, osculum মনে আছে? osculum মনে আছে? দেন কি হবে? thrown away, ওইটা কি thrown away হবে? নাম্বার 2, be ingested মানে ভিতরে ঢুকে যাবে। 3 নম্বর, রোটেট করবে তার চারপাশে, রোটেট अराउंड অস্কুলাম হবে। ingested by osculum and thrown by ostia, কি হবে দেখি? কি হবে দেখি আনসার? ফার্স্ট অপশনটা কি আছে? থ্রোন অ্যাওয়ে মানে ওটা বাইরে ফেলে দেবে, থ্রোন অ্যাওয়ে। সেকেন্ড অপশন বি ইনজেস্টেড। থার্ড অপশনটা, কোশ্চেনগুলো কিন্তু লেখো। থার্ড কোশ্চেনটা রোটেট অ্যারাউন্ড অস্কুলাম, আর ফোর্থ ওয়ান ইনজেস্টেড বাই অস্কুলাম অ্যান্ড দেন থ্রোন বাই অস্টিয়া। কি হবে? ডায়াগ্রামটা ইজিলি মনে আছে, এরকম একটা ডায়াগ্রাম ছিল, অস্টিয়া ছিল, অস্কুলাম ছিল, তো কি হবে বলো তো? এত টাইম লাগা উচিত না কিন্তু, এত কি ভাবছো তোমরা? কি হবে সুমেধা? আমি তো সি। রোটেট, এর চারপাশে ঘুরবে। দেবাংশু, বলো। বি ইনজেস্টেড। আমি যা ডায়াগ্রাম বানিয়েছিলাম খোলো, কি বলেছিলাম? ফ্লো অফ কারেন্ট কি হয়? অস্টিয়া দিয়ে ঢুকতো, অস্কুলম দিয়ে বেরোতো। তাহলে কি হবে যদি অস্কুলমের কাছে কিছু থাকে? ফ্লো অফ কারেন্ট কি আছে? ফ্লো অফ ওয়াটার কারেন্ট কি আছে? অস্কুলামের কাছে যদি থাকে সেটা তো বাইরে চলে যাবে, ইট উইল বি থ্রোন অ্যাওয়ে। ইনজেস্টেড কি করে হবে? এখানে তো ঢুকবে না। ওয়াটার কারেন্ট কি বলেছিলাম না? আচ্ছা বলো তো আমাকে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য organ through which they were doing the movement of the water current? কি ছিল তার নাম? কি ছিল ওই অর্গানের নাম? কি ছিল? ইয়েস, ভেরি গুড, কনোসাইট। তাহলে আনসারটা বুঝলে কেন থ্রোন অ্যাওয়ে হবে। চলো একটা সিম্পল কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিলেন্টেরেটা? এরকম বলেছিলাম কিন্তু কোশ্চেন আসবে। 1 নম্বর সি মাউস,
2 নম্বর, সি হর্স 3 নম্বর, সি কাউ 4 নম্বর, সি ফ্যান, বলো কি হবে? খুবই সোজা। সি ফ্যান। সি ফ্যান, Fan. ভেরি গুড। বলো তো সি মাউস কোন ফাইলামে পড়ছিল? সি মাউস কোন ফাইলামে ছিল? ইট ওয়াজ ছিল ইন অ্যানেলিডা, মনে রাখবে। সি হর্স সি কাউ দুটোই কিন্তু কর্ডাটা, দুটোই কিন্তু কর্ডাটা, ঠিক আছে? আর এটা হলো অ্যাজ ইউ সেড সিলেন্টের এটা, ঠিক আছে? চলো সোজা এরকম কিন্তু প্রশ্ন আসবে, দিস টাইপ অফ কোশ্চেন উইল বি দেয়ার, উইল বি দেয়ার, উইল বি দেয়ার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কেমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর অফ পাইলা। তো সবসে আগে জানতে হবে তোমার পাইলা কি, পাইলা কোন ফাইলামে পড়ে, পাইলা কোন ফাইলামে পড়ে বলো তো, বলো পাইলা কোন ফাইলামে? কি? পাইলা belongs to which phylum? Paila belongs to which phylum? This Paila belongs to which phylum? অপশন আমি দিলাম টিনিডিয়াম, বি রাডিউলা, সি অসফারিডিয়াম, ডি স্ট্যাটোসিস্ট, ডি স্ট্যাটোসিস্ট, ডি স্ট্যাটোসিস্ট, ডি স্ট্যাটোসিস্ট। বলো বলো এত টাইম লাগছে কেন? তোমরা কি কিছু পড়াশোনা করে আসোনি আজকে? তোমরা তো জানোই প্রত্যেক রোববার তো এমসিকিউ গুলো করাই, একটু ছড়িয়ে যদি না পড়ে থাকো, খাতা আছে তো, খাতা খোলো, খাতা খোলো, খাতা খুলে আমাকে দেখে দেখে আনসার দাও। অপশনগুলো আর আবার টিনিডিয়াম, টি CTENIDUM, টিনিডিয়াম, টিনিডিয়াম, তারপর র্যাডিউলা, বি র্যাডিউলা, সি অসফারেডিয়াম, ডি স্ট্যাটোসিস্ট। এবার নোট আছে তো, নোট খোলো, খোলো মলাস্কা ফাইলামটা খোলো। হ্যাঁ সুমিতা কি করছিস তুই? এরকম করলে তুই মার্কস পাবি কি করে পরীক্ষায়? হ্যাঁ তোর থেকে পরীক্ষায় আমি ফুল মার্কস এক্সপেক্ট করবো। দেবাংশু, বোথ অফ ইউ আর ভেরি রেগুলার স্টুডেন্ট। তো বলো টিনিডিয়াম Radula হবে। ঠিক, রেডুলার কি করে হবে? রেডুলার দেখো এখানে কি লিখেছি আমি, রেডুলার পাশে কি লেখা আছে, রেডুলার পাশে কি লেখা আছে, নোট আছে স্ট্যাটোসিস্ট। হ্যাঁ। হ্যাঁ রেডুলার পাশে কি লেখা আছে, রেডুলার পাশে কি লেখা আছে নোটে? Grasping organ. গ্রাসপিং, তো গ্রাসপিং মানে তো খাবার খাওয়া, ও তো খাবার খাবে, তো কেমো রিসেপ্টর কি করে হবে রেডুলা? হ্যাঁ কেমো রিসেপ্টর কি করে হবে রেডুলা? হ্যাঁ কেমো রিসেপ্টর কি করে হবে? এইখানে যেটা হবে, টিনিডিয়াম তো তাদের পাওয়াই যায় না, এটা গ্রাসপিং এর কাজে লাগে। স্ট্যাটোসিস্ট হলো ব্যালেন্স, ব্যালেন্স, স্ট্যাটোসিস্টে তো আমি ব্যালেন্স লিখিয়েছিলাম, আমি তো স্ট্যাটোসিস্টে ব্যালেন্স লিখিয়েছিলাম। আর অসফ্যারিডিয়াম হলো যে ও আশেপাশে টেম্পারেচার মেনটেন করতো। কি লিখিয়েছি আমি অসফ্যারিডিয়ামের পাশে? দেখতো অসফ্যারিডিয়ামের পাশে কি লিখিয়েছি? না আমি ওটা লিখিনি। তুই লিখিসনি? বাহ, ভেরি গুড। ক্লাসে তুই লিখিসনি কেন এটা? Why the note is not written? না না মানে অস্ট্রেলিয়ামের এই পোরশনটা। স্যার মোলাস্কা ওখানে আগে পুরো লেখা হয়নি, অর্ধেক লেখা হয়েছে। তো কেন লেখা যে হয়নি? দেখা যাচ্ছিল না তো। তো তারপর তো ভিডিও তো আপলোড করা হয়ে গেছে, তোমরা ভিডিও দেখে নোট কমপ্লিট করোনি কেন? দিস ইজ রিয়েলি ভেরি আনপ্রফেশনাল। হ্যাঁ দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম বোথ অফ ইউ, দিস ইজ নট অ্যাট অল এক্সপেক্টেড ফ্রম বোথ অফ ইউ। বোথ অফ ইউ আর মাই গুড স্টুডেন্ট। তোমরা যদি এরম করো তাহলে কি করে চলবে বলো তো? হ্যাঁ আমি যদি কোশ্চেন করাবো আর তোমার কাছে নোটই রেডি নেই, তাহলে তুমি আনসার দেবে কি করে? সে তো স্বাভাবিক, সে তো স্বাভাবিক।
যদি লেখা নেই তাহলে তো পড়াশোনা তো দূরের কথা, তাহলে তো তুমি পড়োনি এই চ্যাপ্টারটা, তাহলে আনসার করবে কি করে? দেখো বাচ্চা লোক, তোমাদের একটা সিরিয়াস পয়েন্ট আমি বলে দিচ্ছি। তোমরা দেখছো আমাদের চারপাশে কি চলছে। 2 বছর পর পর কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়েছে বোর্ডে, কিন্তু কোন পরীক্ষা হচ্ছে? নিটের পরীক্ষাটা হচ্ছে। যদি একটু সিরিয়াসলি তুমি, আর দুজনই আমি বলে দিচ্ছি, সুমেধা আর দেবাংশু দুজনই এই বছর কিন্তু KVPY দেবে। KVPY মানে জানো সুমেধা? KVPY মানে জানো কি? KVPY किशोर, स्कॉलरशिप है। हाँ किशोर विज्ञान प्रोत्साहन योजना, মানে ওইটার জন্য আমি তোমাদের দুজনকেই প্রিপেয়ার করব। হ্যাঁ দুজনকেই প্রিপেয়ার করে এইরকম কোশ্চেন কিন্তু আসবে, নিট লেভেলের কোশ্চেন থাকে ওইখানে, কিন্তু ওইটা তুমি ক্লাস 11-এ থাকতে থাকতে দিয়ে দিতে পারবে। মানে এই 2-3 মাসের মধ্যে তার ফর্ম আসবে, ফর্মের দাম হবে 700-800 টাকা, ফর্মের দাম হবে, ফর্ম ফিল আপ করবে। জানুয়ারি মাসে পরীক্ষা হবে। আর জানুয়ারি মাসে এই বছরের লাভ কি, আগে ইন্টারভিউ হতো, ইন্টারভিউ হবে না, শুধু রিটেন পাস মানে তুমি পাস। ঠিক আছে, মোটামুটি 10,000 স্টুডেন্ট পায় পুরো ইন্ডিয়া থেকে, আর খুব কম, স্পেশালি এটা স্টেট কোটা থাকে। আর আমাদের লাভ কি, ওয়েস্ট বেঙ্গলের লোকজন এতটা পরীক্ষা দেয় না, জানেই না লোকজন। এইখানে তো বাস এইটাই, হ্যাঁ মা বাবা টিউশনে ভর্তি করে দিয়েছে, স্কুল থেকে টিউশন, টিউশন থেকে ঘর, ঘর থেকে আবার স্কুল। না টিচাররা কিছু জানায়, না টিউশন মাস্টাররা কিছু জানায়, না এখানে বাচ্চাদের কিছু চাহিদা আছে কিছু করার। সেই জন্য তুমি এই এই জিনিসটা দেখেছো, নিট বেশি কোথাকার স্টুডেন্টগুলো স্কোর করে, যেই সব দিল্লি, সব রাজস্থান, সব ইউপি, কলকাতার দিকে বা ওয়েস্ট বেঙ্গলের দিকে, যেখানে তোমার বোর্ড রেজাল্ট এত ভালো, স্টুডেন্ট এত স্টুডিয়াস, সবচেয়ে বেশি পিএইচডি বেরোয় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, কিন্তু নিট বেরোয় না কেন? কারণ আমরা অ্যাডভান্স না, we stick to the old orthodox method, যে আমাদের 12 করতে হবে, তারপর বিএসসি করতে হবে, বিএসসি করার পর গভর্নমেন্ট চাকরির জন্য খুঁজবো। হ্যাঁ না হলে পাশে পাশে বিএসসি হয়ে গেল, সাথে সাথে এমএসসিও হয়ে গেল, এমএসসি করার পর পিএইচডি করে দিলাম, কিন্তু চাকরি কোথায় জানি না। খুব বেশি হয়ে গেলে খুব ভালো পড়ে নিলাম, যদি একটা কলেজের জায়গা ফাঁকা থাকলো, কলেজে ঢুকে গেলাম, কলেজের টিচার হয়ে গেছে। তো একটা কলেজে কটা টিচার ঢুকতে পারবে? আন্ডারস্ট্যান্ড দ্য সিরিয়াসনেস। ঠিক আছে, এই স্কলারশিপ পরীক্ষা সবাইকে, কারণ আজকে তোমরা মা বাবার উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু যদি KVPY হয়ে যায়, তুমি জানো তুমি যা পড়াশোনা করবে, তোমার যা খরচ হবে, এভরিথিং উইল বি গিভেন বাই দ্য গভর্নমেন্ট। তোমাকে 1 টাকাও মা থেকে নিতে হবে না, 1 টাকাও বাবা থেকে নিতে হবে না, ইভেন এক্সট্রা তুমি পাবে। ইয়ারলি ইয়ারলি কত দিত, ইয়ারলি অ্যারাউন্ড 1.5 লাখ টাকা আছে। তুমি ক্লাস 11-এ 1.5 লাখ টাকা পাবে, এই কারেন্ট ইয়ারে ক্লাস 12-এ 1.5 লাখ টাকা পাবে। তাহলে এইটা কি খারাপ? তো আর শুধু এইটা না, তুমি একটা সার্টিফিকেট পাবে, ইউ উইল বি টেকেন ওয়ান সায়েন্স ট্যুর, পুরো ইন্ডিয়াতে তোমাকে ঘোরানো হবে, একটা সায়েন্স ট্যুর করানো হবে, 10 দিন বা 12 দিনের ট্যুর থাকে, যেখানে তোমাকে ডেভেলপমেন্ট করা হবে। আর শুধু এইটা না, কী কী স্কোপ আছে, হ্যাঁ যে কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়ে যাবে, মেডিকেল কলেজে নিয়ে যাবে। আমরা তো জাস্ট জানি কি এই চারপাশে আমার পাড়ায় কোন কোন কলেজ আছে, যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ ইসরোতে কীভাবে যেতে হয়, হ্যাঁ কতগুলো কত কিছু আছে। ইটস নট জাস্ট অ্যাবাউট বুকিশ ল্যাঙ্গুয়েজ। দেবাংশু, সুমেধা একটু সিরিয়াস থাকো, ঠিক আছে? তাহলে কিন্তু উই উইল গো ফরওয়ার্ড। আর যারা নোটস কমপ্লিট করেনি, আমি নোটসও পাঠিয়ে দিয়েছি, এটাও না যে তোমাদের ভিডিও খুলে দেখতে হবে, আমি নোটসও অলরেডি পাঠিয়ে দিয়েছি অ্যাপে। রিটেন নোটস আছে, ভিডিও আছে, বই আছে। এইবার বলো না যে স্যার 5 দিন আমি টাইম পেলাম না ওইটা করার। টাইম তোমাদের সবার কাছেই আছে, হ্যাঁ বকা শুনতে ভালো লাগে বলে তাই, তাই না? চলো নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেন। Which of the following is pseudocoelomate? Pseudocoelomate, सबसे आगे बोल तो देवांशु, pseudocoelomate माने की? ফলস ছিল, ওকে ভেরি গুড, মানে এটা পুরো নেই সব জায়গায়। ভেরি গুড। আর আমি এইটাও বলেছিলাম যে এটা কিন্তু শুধু একটাই ফাইলাম আছে যেখানে পাওয়া যায়, কোন ফাইলাম বলতো? এটা কিন্তু আমি বলেছিলাম। অ্যাস্কেলম্যান। ভেরি গুড, অ্যাস্কেলমেন্থেসিস, ভেরি গুড বোথ অফ ইউ, ভেরি গুড। তো এবার বলে দাও তো কি হবে আনসারটা? অপশন সি। আচ্ছা
কিন্তু আমি যেরম বলি যে শুধু আনসার জানলে হবে না, আনসারের রিজনও জানতে হবে। বলতো হাইড্রা কোন ফাইলামের? হাইড্রা কোন ফাইলামের? বল সুমেধা, হাইড্রা কোন ফাইলাম? আরে এত টাইম নিলে হবে? নিডেরিয়া। পেরিপ্লানেটা কোন ফাইলামের? এটা না বললে তো মাথা ফাটিয়ে দেবো। পেরিপ্লানেটা কার সাইন্টিফিক নেম? যেটাকে দেখে সুমেধা তুই খুব বেশি ভয় পাস, বলতো কাকে দেখে ভয় পাস তুই? এইটাকে, এটা কি সুমেধা? পেরিপ্লানেটা কার সাইন্টিফিক নেম? বল মা বল, এটা তুই কিছুদিনের পর খুব কাটাকাটি করবি। আমাদের এটা সবচেয়ে মেন মডেল কাটাকাটি করার। কি দেবাংশু, পেরিপ্লানেটা কার সাইন্টিফিক? ককরোচ। ইয়েস, এইবার মাথায় ঢুকলো, ককরোচ। তো ককরোচ কোন ফাইলামে পড়ে? কোন ফাইলামে পড়ে? আর্থ্রোপোডা। ভেরি গুড, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। Ascaris, as you said, Ascalminthus, Feridema. Feridema belong to which phylum? Feridema scientific name হলো কার বলতো? This is farmer's friend. Farmer's friend কি? আর্থওয়ার্ম। Very good. So earthworm belong to which phylum? Earthworm belong to which phylum? Yes, Devangshu, they have a true segmentation. বলো, এত হিন্ট দিয়ে দিচ্ছি। They belong to Annelida. আমি একটা জিনিস বলছি, এটা কিন্তু মাথায় রাখো। যারাই বড় বড় টিচার হোক না কেন, সবাই বলে যে এই অ্যানিমাল কিংডম চ্যাপ্টারটা সবচেয়ে টাফেস্ট। কেন টাফেস্ট? কিন্তু আমরা যে কোশ্চেনগুলো করি তো এইভাবে যদি তুমি করো, আস্তে আস্তে না তোমার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলের উপরে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন থাকবে, তো এক্সাম্পল যেন ক্লিয়ার থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো এই এক্সাম্পলগুলো কিন্তু ক্লিয়ার থাকতেই হবে। চলো নেক্সট চলে যাচ্ছি। কিছু হাই লেভেলে করাবো, আগে একটু ছোট লেভেলে করিয়ে নিই, তারপর একটু হাই লেভেলে কুশনে যাব। ঠিক আছে, একটু হাই লেভেলে কুশনে যাব। এখন যা কুশন করিয়েছি তার উপরেই আবার একটা কুশন করাচ্ছি, সেম কুশন। সি অ্যানিমন বিলং টু হুইচ ফাইলাম? কোন ফাইলামে? তো সি অ্যানিমন তো হলো কমন নেম। সি অ্যানিমন কার কমন নেম বলতো? সি অ্যানিমন মানে সি অ্যানিমন মানে কি? হাইড্রা। তাহলে একটু আগেই বললাম হাইড্রা বিলং টু হুইচ ফাইলাম? ইয়েস। দেখ সুমেধা, দেখ দেবাংশু, আমি যে বারবার বলি না যে একটা কোশ্চেন শুধু করলে হবে না, কোশ্চেনের পিছে বাকি সব কটা রিজনও যদি খুঁজতে থাকো, দ্য নেক্সট কোশ্চেন উইল বিকাম মোর ইজি। তো আগের কোশ্চেনে আমি করে দিলাম যে হাইড্রা বিলং টু দিস, দ্যাট ইজ ওয়াই ইট হ্যাভ বিকাম ভেরি ইজি টু দিস ওয়ান। ঠিক আছে, চলো একটা আরো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বই খুলে খাতা খুলে বলো, এক্সক্রেটরি অর্গান অফ অ্যানেলিডা। এক্সক্রেটরি অর্গান অফ অ্যানেলিডা কি আছে? কিডনি। ভেরি গুড, উইদাউট সেইং, ভেরি গুড। তো আমি লিখছি না, ভেরি গুড, বোথ অফ ইউ আর কারেক্ট, নেফ্রিডিয়া। ভেরি গুড, ভেরি গুড। একটু একটা হাই লেভেলের কোশ্চেন করাচ্ছি কিছুটা, মানে খুব হাই লেভেল না, একটু মিডিয়াকল লেভেলে করাচ্ছি। which of the following is correct? মানে চারটে অপশন দেখবো, কোনটা কারেক্ট আছে তোমাকে বলতে হবে। ঠিক আছে, এ বলছে পরিফেরা সেলুলার অর্গানাইজেশন এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এটা অপশন নাম্বার 1। অপশন নাম্বার বি বলছে সিলেন্টেরেটা বা নিডেরিয়ায় লিখে দিচ্ছি, নিডেরিয়া। ঠিক আছে, নিডেরিয়ার জন্য বলছে ডিপ্লো প্লাস অ্যাকোয়াটিক, ডিপ্লো প্লাস সরি অ্যাকোয়াটিক বলছি, অসিমেট্রিক্যাল। ঠিক আছে, সি বলছে অ্যাসকেলমেন্থেস pseudocylum প্লাস ডায়োসিয়াস। ঠিক আছে, ডিতে চলে যাচ্ছে হেমিকর্ডাটা। এখনো পড়াইনি হেমিকর্ডাটা, তাও সিলোমেট
প্লাস ওকে ওকে, যেটা কোশ্চেন ছিল আমার কোশ্চেন ছিল উইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। এই চারটে অপশন আমি লিখেছি, এই চারটে অপশনের মধ্যে কারেক্ট কোনটা তোমাকে জানাতে হবে, ঠিক আছে। প্রথম বলছে পুরিফেরা, সেলুলার অর্গানাইজেশন, এক্সটার্নাল ফার্টিলাইজেশন। নিডেরিয়া বলছে ডিপ্লোব্লাস্টিক অ্যাসিমেট্রিক্যাল। অ্যাসকেলমিনথেস বলছে সিউডোসিলোমেট ডায়োসিয়াস। হেমিকর্ডাটা বলছে সিলোম প্লাস ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তো এদের মধ্যে which of the following is correct, which of the following is correct, কোনটা কারেক্ট স্টেটমেন্ট আছে তোমাকে বলতে হবে। তো বলো চারটের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট, ট্রাই করো আগে, তারপর আমি সি। ভেরি গুড, সি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ এখানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় না, এখানে হয় ইন্টারনাল। লিখে নাও, এখানে হয় ইন্টারনাল। এইগুলো রিজনগুলোও লেখো কিন্তু সাথে সাথে। এটা ডিপ্লোব্লাস্টিক হয় কিন্তু অসিমেট্রিক্যাল তো হয় না। নিডেরিয়াগুলো তো রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়, যেটা অলরেডি ইয়েস ভেরি গুড, রেডিয়ালি হয়। তাহলে এইটাও হবে না, ভুল, এটা কারেক্ট। এটা সিলোম প্লাস ক্লোজড হয় না, এটা ওপেন হয়, এটা ওপেন হয়। ঠিক আছে, এইগুলো জানা উচিত, সো দ্যাট আনসারগুলো পরের দিকে সলভ করতে বেশি সুবিধা হবে। একটা দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করাচ্ছি, খুব মজার কোশ্চেন, দেখি তো, মানে খুবই সোজা। আমি পড়াইনি কিন্তু তোমাদের জানা উচিত এরকম একটা কোশ্চেন। আমি পড়াইনি বলে দিচ্ছি, আমি পড়াইনি কিন্তু তোমাদের জানা উচিত এরকম কোশ্চেনগুলো, খুব মজার কোশ্চেন। দেখো তো, whales are included in the same taxa with, ঠিক আছে, সেম ট্যাক্সা উইথ কার সাথে আছে, ঠিক আছে, এ শার্ক, বি ক্রোকোডাইল, সি সি হর্স, ডি গরিলা। খুব মজার কোশ্চেন, দেখি তো কার মাথা একটু কাজ করছে, কার মাথা একটু কাজ করছে। খুব মজার কোশ্চেনটা আবার বলছি, whale are included in the same taxa, whale are included in the same taxa with কার সাথে সেম ট্যাক্সাতে পড়বে, শার্ক, ক্রোকোডাইল, সি হর্স, গরিলা। হ্যাঁ বলো সুমেধা, কি বললে আনসার? শার্ক। আচ্ছা, সুমেধা বললো শার্ক। দেবাংশু একটু চোখ খোল, দেবাংশু বল। খুব মজার কোশ্চেন সুমেধা, একটু একটু মাথা লাগা সুমেধা, তুই ভুল বলেছিস সুমেধা। সি হর্স। না, এবার বলছিস কি করে না, আমি বলছি না, তাই তো, এটা মজার কোশ্চেন বললাম না, মজার কোশ্চেন, তাহলে দেখ মজাই একটু হবে। ওয়েল, ওয়েলটা কি, ওয়েল কি, হোয়াট ইজ আ ওয়েল, হোয়াট ইজ আ ওয়েল বলো তো, ওয়েল কি? হ্যাঁ, জলে থাকে। জলে থাকে, জলে কি আর কি জানো ওয়েলের জন্য, ওয়েলের জন্য বলো দেবাংশু। অনেক বড়। হ্যাঁ অনেক বড়, তারপর 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 এইটাই আমি জানি। ইয়েস
It is the largest aquatic mammal. এইবার বলতো সুমেধা আনসার কি হবে? তাহলে গরিলা হবে। হ্যাঁ, তো মজা হলো না এই তা কোশ্চেন? গরিলা তো বললাম আগে। ও তুই তুই গরিলা বলেছিলিস, আমি তো শুনলাম না তোর হ্যাঁ কথাটা। স্যার। তাহলে গরিলা মজা লাগলো। দেখ সুমেধা, আমরা তা বলি আমি তো তো বললাম গরিলা হবেই না। গরিলা হবেই না না। স্যার, ওয়েল বললে না ম্যামাল মনে হলো, আমি এর জন্য হ্যাঁ, গরিলা বললাম। এইটাই আমরা আমরা বলি তো, অনেকবার বলি যে আগে এগুলো আমরা বলতাম না, কিন্তু নিটে এখন 360-এ 360 তোলা কোনো বড় ব্যাপার না সুমেধা। কিন্তু ব্যাপারটা কি হলো, তোকে সেরকম কোশ্চেন একটা করতে হবে। ধর আজকে আমি তোকে এই কোশ্চেনটা করিয়ে দিয়েছি, এরকম কোশ্চেন যদি তোর নিটে আসে জীবনে তুই আর ভুলবি না। তাই তো আমরা কেন বলি যে শুধু থিওরি করলে হবে না। দেখ আমি মঙ্গলবার তোদের থিওরি করাই, থিওরি পুরোপুরি ক্লিয়ার হওয়ার পরও, if the theory is totally clear, then also we cannot do this directly. We have to do certain practice. We have to find that particular loophole, যে নিট কোন কোন loophole দিয়ে কোশ্চেন দেয়। that is why we again and again say যে নিটের ক্লাস যদি তুমি না করো, অনেকটা স্টুডেন্ট হয়, আমি জাস্ট তোমাদেরকে এক্স্যাক্টলি পয়েন্ট করছি না, বাট এটা আমাদের ট্রেন্ড, আমাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে। আই এম ফিল ভেরি সরি ফর দিস, যে এটা তোমাদের ভুল না বা আমাদের ভুল না বা মা বাবার কারোই ভুল না, বাট এই ট্রেনটাই সেট হয়েছে। কি ট্রেনটা সেট হয়েছে সুমেধা? আরে আমার ছেলে আমার মেয়ে আগে স্কুলে পড়বে, স্কুলে 99% পেয়ে গেছে, মানে সেই নিট ক্লিয়ার করবেই। বাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, উই ডোন্ট নো, উই ডোন্ট রিয়েলাইজ দ্যাট যদি আমি তোমাকে বই খুলেও দিয়ে দেবো না, নিট তুমি করতে পারবে না। ইউ ক্যান নট ক্লিয়ার দ্য নিট। যদি আমি তোমার, বিকজ দে আর সার্টেন পয়েন্ট ইউ হ্যাভ টু ডু। অ্যান্ড এখন ব্যাপারটা কি হয়ে যাচ্ছে না, দেখ সুমেধা আমি তোদের বলিয়ে দিচ্ছি, আমি ওই ভিডিওটা তোদের দিয়েছি অ্যাপে, ওইখানে ক্লিয়ারলি লেখা আছে কত মার্কস পেতে হবে। আজ থেকে 4 বছর 5 বছর আগে কি ছিল আমি সুমেধা বলে দিচ্ছি, যারা 440 পেতো না, 440 পেতো, তারা ক্যালকাটা মেডিকেলে পড়তো, এমবিবিএস। তাহলে বুঝতে পারছিস, মানে 350 মার্কস পেলেই মোটামুটি সে একটা ডাক্তার হয়ে যেত। তাহলে এত বেশি তোমাকে ফোকাস করতে হতো না যে আমাকে পুরো কোশ্চেন অ্যাটেম্প্ট করতেই হবে। এরকম টার্গেট থাকতো যে আমি 600 নম্বরের কোশ্চেন অ্যাটেম্প্ট করবো, এখান থেকে কেটে কুটে 450-500 চলেই আসবে। কিন্তু এখন ট্রেন্ড এইটা হয়ে গেছে, এই বছর পুরো ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ছিল 572, মেডিকেল কলেজে পড়ার জন্য লেগেছিল 620। তাহলে বুঝতে পারছিস কত ডিফারেন্স, অলমোস্ট 200 নম্বরের ডিফারেন্স। তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেছে না, এটা বলছি কোশ্চেন পেপার এত সোজা হয়ে গেছে, এটা পুরোপুরি না তোর এই চাকরির যে পরীক্ষাটা হতো না, যে কে কত ফাস্ট, নাও ইট হ্যাভ ডিপেন্ড অন দ্যাট ওয়ান। নলেজ মোটামুটি আমি তোমাদের বলছি, এখন যদি আমি তোমাদের একটা নিট পেপার দিই পুরো সিলেবাস কমপ্লিট করার পর, আর তোমাকে যদি আমি 5 ঘন্টা দিই, তাহলে তোমরা সবাই কিন্তু 500-র উপরে পাবে। বাট ইট অল অ্যাবাউট দ্যাট ওই 3 ঘন্টার ভিতরে কী করে ওই প্রেশারটা নিয়ে তুমি সবকটা সলভ করবে। তো ইটস অল অ্যাবাউট দ্য প্র্যাকটিস। এখন আমি তোমাদের কিন্তু ওইগুলোও করাবো। তুমি এই পরীক্ষাটা দাও, এই সপ্তাহের পরীক্ষাটা দাও, তখন তুমি লেভেল অফ কোশ্চেন বুঝবে। আস্তে আস্তে এইগুলো আমি আরও করব তোমাদের, আস্তে আস্তে ওই 500 কোশ্চেন 400 কোশ্চেন এগুলো প্র্যাকটিসগুলো করাবো, ঠিক আছে? চলো, এটা হয়ে গেছে। আরেকটা কোশ্চেন করাই ওরমই, আরেকটা মজার এরমই এই লেভেলেরই কোশ্চেন যেটা করালাম না ওয়েল, এরকমই কোশ্চেন করাবো। চলো, which of the following have the characteristic of both reptile and mammals? তার কাছে reptile mammals দুটোরই ক্যারেক্টার আছে, ঠিক আছে, দুটোরই ক্যারেক্টার্স আছে। এটা হয়তো তোমরা পড়োনি, বাট আমি পড়াবো, তাও আমি বলে দিচ্ছি। মোনোট্রিমস, এটা আমি হয়তো পড়াইনি, তাও আমি বুঝিয়ে দেবো। বি নাম্বার হলো মার্সুপিয়াল, সি নাম্বার হলো ম্যাক্রোপাস, আর ডি নাম্বার হলো ক্যানিস। নিশ্চয়ই হয়তো তোমরা কেউ আনসার ডাইরেক্টলি দিতে পারবে না, বাট তাও যদি দিতে চাও বলে দিতে পারো। না, চলো আমি বলে দিচ্ছি। রেপটাইলেরও কিছু ক্যারেক্টার আছে, ম্যামেলেরও কিছু ক্যারেক্টার আছে। তাহলে একটা জিনিস তুমি এই কোশ্চেন থেকে কি বের করবে সুমেধা, দেবাংশু, দ্যাট ইট ইজ আ কানেক্টিং লিঙ্ক। যেরকম একটা তোমাকে এক্সাম্পল আমাকে গিয়ে জিজ্ঞেস করেছিল, মনে হয় দেবাংশু না কেউ একজন জিজ্ঞেস করেছিল, ক্লাস 12-এর একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, যে একটা বার্ড আছে যে হাফ ম্যামেলের মতো দেখতে, হাফ
সরি ম্যামেল বলছি, হাফ রেপটাইলের মতো দেখতে, হাফ বার্ডের মতো। যেরকম আমি ভাইরাস বলেছিলাম, ভাইরাসকে বলেছিলাম না, ইট ইজ আ কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, মনে আছে? মনে আছে? হাফ হ্যাঁ লিভিং স্যার, এর মতো, হ্যাঁ স্যার। হাফ নন লিভিং এর মতো। সিমিলারলি এরকমই একটা এক্সাম্পল আছে পেরিপেটাস, তোমাদের পড়িয়েছিলাম কি পড়াইনি ভুলে গেলাম। পেরিপেটাস, পেরিপেটাস ইট ইজ আ কানেক্টিং লিঙ্ক বিটুইন অ্যানেলিডা, অ্যানেলিডা প্লাস আর্থ্রোপোডা, লিখে নাও অ্যানেলিডা প্লাস আর্থ্রোপোডা, এটা হাফ অ্যানেলিডার মতো হাফ আর্থ্রোপোডা। সিমিলারলি এদের চারটের মধ্যে একজন আছে যে হাফ রেপটাইলের মতো দেখতে আর হাফ ম্যামেলের মতো দেখতে। মানে রেপটাইলের মতো ক্যারেক্টারিস্টিকটা কি, ইট হ্যাভ এগ লেইং। আমরা জানি এগ লেইং ম্যামেল আছে, আমরা পড়েছি এগ লেইং ম্যামেলের নাম পড়েছি, তাই তো? কেউ এক্সাম্পল দিতে পারবে এগ লেইং ম্যামেলের এক্সাম্পল একটা? এগ লেইং ম্যামেলের এক্সাম্পল একটা দাও কেউ। অনেকগুলো আছে এগ। প্ল্যাটিপাস। Yes, platypus, and platypus belong to this group. So this is the answer number 3. এই দুটো হলো, বলেই দিচ্ছি, এই দুটো হলো একই জিনিস। পাউচড ম্যামেল, পাউচড, পাউচড ম্যামেল, পাউচড ম্যামেল মানে বলতো সুমেদা কি এক্সাম্পল হবে পাউচড ম্যামেলের? স্যার রেপটিলিয়া মানে যে স্যারটা আপনি বললেন যে অর্ধেক রেপটাইলের মতন দেখতে বা অর্ধেক ম্যামেলের মতন, ওর নামটা কি ছিল স্যার? কি ওই বার্ডের নাম যেটা জিজ্ঞেস করছো, বার্ড? হ্যাঁ হ্যাঁ। বার্ডের নাম ছিল আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স। এটা পড়াবো তোমাদের, এটা ক্লাস 12-এ আছে, ক্লাস 12 এভলিউশন পোর্শনে আছে, এটা ক্লাস 12-এ আছে আর্কিওপটেরিক্স। ওকে, এটা বলা হয় দ্যাট বিকজ অফ দিস পার্টিকুলার থিং অনলি, এটা বলা হয় যে ডাইনাসোর থেকে কিন্তু বার্ড ইভলভ হয়েছে, বিকজ ডাইনাসোরস ওয়ার রেপটাইল, ফ্রম দেয়ার অনলি দ্য বার্ড হ্যাভ ইভলভড বিকজ অফ দিস পার্টিকুলার এক্সাম্পল অনলি। ওকে, সো এটা ইভলিউশন পড়াবো, ইভলিউশন পড়াবো যখন তখন ডিটেইলে পড়াবো। আর কানিস মানে তো সবাই জানে, কার্নিভোর, কার্নিভোর। ঠিক আছে সুমেদা, কুশান কি বোঝাতে পারছি? আচ্ছা তোরা মানে আজকে যে ক্লাস হয় তার আমি টেস্ট ডেটটা কিন্তু ফাইনাল করে দিচ্ছি। তোরা বল ফ্রাইডে করবি পরীক্ষা না স্যাটারডে দিবি পরীক্ষা? ফ্রাইডে দিবি না স্যাটারডে দিবি পরীক্ষা বল? স্যাটারডে। স্যাটারডে। সুমেদা স্যাটারডে অনলাইন, অনলাইন পরীক্ষা হবে ধর 1 ঘন্টার পরীক্ষা হবে, অল এমসিকিউ। অ্যাপে পরীক্ষা হবে, জাস্ট যাবি ওইখানে, এমসিকিউ থাকবে অ্যাপে। তো দেবাংশু একবার পরীক্ষা দিয়ে থিওরি, থিওরি ক্লাস আমি থিওরি 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 তো আমি আলাদা করে কোশ্চেন পাঠাবো, তোরা খাতায় লিখবি আর ছবি তুলে আমাকে পাঠাবি। আমি মঙ্গলবার ডেট ফাইনাল করে দেবো রিয়াঙ্কার সাথে কথা বলে। ইট উইল বি আইদার থার্সডে অর ফ্রাইডে, ঠিক আছে? আর আমি যে স্যাটারডে টেস্ট নেবো ওই পুরো কোশ্চেনটা আমি ক্লিয়ার করবো আবার ফ্রাইডের দিনে, ফ্রাইডে দিন বলছি, সানডে যে নেক্সট রোববার ক্লাস হবে আমি টেস্ট ডিসকাশন করবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। চলো, very important question. Which of the following belong to arthropoda? Which of the following belong to arthropoda? ঠিক আছে, নাম্বার 1 ফ্লাইং ফিশ, 2 নম্বর কাটল ফিশ, 3 নম্বর সিলভার ফিশ, 4 নম্বর পাফার ফিশ। কি হবে বলো? সিলভার ফিশ। ভেরি গুড, পারফেক্ট, সিলভার ফিশ। এটা আমি পড়িয়েছিলাম, তাহলে আই হোপ সো সবার মনে আছে। ঠিক আছে, ডান। দেবাংশু কোনো ডাউট নেই এখানে? আই এম মুভিং ভেরি ফাস্ট টু দ্য নেক্সট কোশ্চেন। আই এম মুভিং ভেরি ফাস্ট টু দ্য নেক্সট কোশ্চেন। Which of the following belong to the same phylum? Same phylum মানে কোনটা, যতগুলো এক্সাম্পল দেওয়া আছে which of the following belong to the same phylum, সবাই কিন্তু সেম ফাইলামে পড়ে। এটা খুব মজার কোশ্চেন, এটা কিন্তু খুব মজার কোশ্চেন। কেটা সেম ফাইলামে পড়ে? অপশন 1 স্পঞ্জ, সি অ্যানিমন আর স্টারফিশ। ঠিক আছে, অপশন বি আর্থওয়ার্ম, পিনওয়ার্ম, টেনওয়ার্ম। আর্থওয়ার্ম, পিনওয়ার্ম, টেপওয়ার্ম। ঠিক আছে,
C. Prawn, Scorpio, and Locusta. 4 number C. Cucumber, C. Fan, C. Pen. Follow. Which of the following belong to the same phylum? সবকটা কিন্তু কোনটা আছে যেটা সেম ফাইলামে পড়ে, সেম ফাইলাম। নাম্বার অপশন এ, এটা যেটা বলছি স্পঞ্জ, সি অ্যানিমন, স্টারফিশ। বি আর্থওয়ার্ম, পিনওয়ার্ম, টেমওয়ার্ম। সি প্রন, স্করপিয়া, লোকাস্টা। 4 নম্বর সি কিউকাম্বার, সি ফ্যান, সি পেন। বলো কি হবে? একদম ফটাফট আনসার যেন ওই 5 সেকেন্ডের ভিতরে আসে। এ, এটা সেম ফাইলামে। স্যার ডি। ও ডি, আচ্ছা ডি। আচ্ছা দেবাংশু ডি বলেছে, ঠিক আছে। স্যার আমার সি। তোমার সি। সুমেধা ইজ কারেক্ট। প্রন, স্করপিয়া, লকাস্টা সবাই তো আর্থ্রোপোডা। এইখানে সি কিউকাম্বার তো ইকাইনো, আর এই দুটো নিডেরিয়া। তাহলে কি করে সেম পড়লো? এটা তো ইকাইনো, এটা দুটো নিডেরিয়া। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আর এইদিকে তো তোমরা জানো আর্থওয়ার্ম অ্যানেলিডা, আর পিনওয়ার্ম, টেপওয়ার্মটা হয়ে গেল তোমার প্ল্যাটিহেলমিনথেস। ঠিক আছে, তো আনসার কি হবে? দেবাংশু সি হবে আনসারটা। ক্লিয়ার হয়েছে? আনসারটা কিন্তু সি হবে, আনসারটা কিন্তু সি হবে। চলো চলো আরো কিছু একটু হাই লেভেলের কোশ্চেন করি। চলো একটু হাই লেভেলের দিকে যাচ্ছি। মানে হাই লেভেল বলতে গেলে ওরম হাই লেভেল না, কিন্তু ইটস অল অ্যাবাউট ইংলিশ ভালো করে বুঝতে হবে। চলো কোশ্চেনটা, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট সার্টেন ইজ কারেক্ট? উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কোনটা কারেক্ট আছে তোমাকে খুঁজতে হবে। তোমরা কোশ্চেনগুলো লিখছো তো বাচ্চা লোক? চলো, ফ্ল্যাট ওয়ার্ম আর সিলোমেট। ঠিক আছে, অপশন বি রাউন্ড ওয়ার্ম আর সিউডো সিলোমেট। ঠিক আছে, সি মলাস্কা আর আসিলোমেট, মলাস্কা আর আসিলোমেট। ডি ইনসেক্ট আর সিলোমেট। খুব সোজা কোশ্চেন, এটা খুবই সোজা কোশ্চেন। বলো সুমেধা। সুমেধা তাড়াতাড়ি। এই সুমেধা বল কোনটা কারেক্ট আছে? ইয়েস, রাউন্ড। স্যার অপশন সি টা কি আছে? মলাস্কা আর আসিলোমেট, মলাস্কা আর আসিলোমেট। মলাস্কা আসিলোমেট হবেই না, আর্থ্রোপোডা সিউডোসিলোমেট হবেই না, ফ্ল্যাটওয়ার্ম আর সিলোমেট না, এটা তো আসিলোমেট। রাউন্ড ওয়ার্ম হলো অ্যাসকেলমিনথেস, রাউন্ড ওয়ার্ম মানেই তো অ্যাসকেলমিনথেস, আর অ্যাসকেলমিনথেসই তো হয় সিউডোসিলোমেট। গুড দেবাংশু, ভেরি গুড দেবাংশু। চলো নেক্সট কোশ্চেন। আর্থ্রোপোডা আমি পড়িয়েছি, আর্থ্রোপোডার উপরে একটা প্রশ্ন করি। which of the following do not belong to arthropoda? কোনটা আর্থ্রোপোডার ভিতরে পড়ে না? এরকমই কিন্তু প্রশ্ন আসবে, যেটা বলে দিচ্ছি তোমাদের এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে বা সামটাইমস 4টেও আসতে পারে। তো 3টে তুমি এক্সপেক্ট করতে পারো, 3টে কোশ্চেন কিন্তু আসবে এইখান থেকে। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু বড় বড় কোশ্চেন আসবে। আমি নেক্সট সেশন মানে আবার 40 মিনিটের পর যেটা করব, বড় বড় কোশ্চেনগুলো করাবো। ঠিক আছে, which of the following do not, ঠিক আছে, belong to movable jaw,
B number segmented body, jointed legs, 4 number closed circulatory system. Do the Beta segmented body, C jointed legs. স্যার না স্যার কোশ্চেনটা কি ছিল? Which of the following do not belong to arthropoda, মানে এদের মধ্যে কোনটা arthropoda একটা ক্যারেক্টার না? ওকে, one is movable jaw, B is segmented body, C is jointed legs, D is closed circulatory system. D is closed circulatory system. Closed circulatory system. ঠিক আছে, বলো সোজা তো। স্যার ডি। আচ্ছা সরি, হ্যাঁ ডি, আমি ডি কারেক্ট, আমি ভুল বললাম, আমি উপরে দেখছিলাম, হ্যাঁ ডি কারেক্ট। ইয়েস, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ওদের হয় না। ওদের কোন সিস্টেমটা হয় বলতো? ওদের বেসিক্যালি থাকে ওপেন বা ট্রাকিয়াল সিস্টেম। ওপেন স্যার। ইয়েস, ওপেন বলতে পারো বা ট্রাকিয়াল সিস্টেম বলতে পারো, যেখান থেকে তাদের সার্কুলেশনটা করে। ভেরি গুড বাচ্চা লোক, ভেরি গুড বাচ্চা লোক। চলো এই একটা কোশ্চেনটা একটু ভালো আছে, এটা কিন্তু একটু বেশি টাইম নেবে, তাও লিখে নিচ্ছি। ফাইন্ড আউট দ্য কারেক্ট অপশন। আবার 4টে অপশন দেবো, ঠিক আছে, 4টে অপশন দেবো, which is actually dependent on this particular animal. কোন কোন অ্যানিমালের উপর নাম লিখে নাও। ফ্যাসিওলা, ঠিক আছে, অ্যাসকারিজ, নেরিস and Periplaneta. ঠিক আছে, এবার তোমাকে জাস্ট জানতে হবে কে কোন ফাইলামে বিলং করছে। ফ্যাসিওলা বিলং টু which ফাইলাম বলো তো? ফ্যাসিওলা বিলং টু which ফাইলাম? ফ্যাসিওলা হলো, তার কমন নেমটা বলে দিচ্ছি। ইয়েস, ইট ইজ আ লিভার ফ্লুক, ঠিক আছে, ফ্যাসিওলা হেপাটিকা। Ascaris belong to which phylum? Ascaris belong to which phylum? তাড়াতাড়ি একদম। Okay, Nereis belong to which phylum? Annelida, ঠিক আছে। Periplaneta belong to which phylum? সুমেধা, Periplaneta which phylum? Arthropoda, ঠিক আছে। এই 4টের উপরে কিন্তু আমি 4টে প্রশ্ন দিচ্ছি, 4টে অপশন দিচ্ছি। চলো অপশন এ বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট অপশন রিগার্ডিং দ্য ফলোইং অর্গানিজম। ঠিক আছে, এই 4টে অর্গানিজমের উপরে তোমাকে কারেক্ট স্টেটমেন্টটা বের করতে হবে। কি বলছে? এক্সেপ্ট fasciola all have complete digestive system। ঠিক আছে, বলছে ফ্যাসিওলা বাদ দিয়ে সবারই কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম আছে। চলো দেখে নিচ্ছি কি বলছে। অ্যাসকারিজ and Nereis, Nereis have internal fertilization, ঠিক আছে। সি বলছে except ascaris also metamerism মানে মেটামেরিক সেগমেন্টেশন। ডি বলছে Periplaneta have compound eye, all have simple eye। একটু টাইম নিয়ে কোশ্চেনটা রিড করো, দেন গিভ মি দ্য আনসার। বলছে কি, which of the following is correct, ঠিক আছে, which of the following is correct, ভালো করে কোশ্চেনটা রিড করো।
তারপর আমাকে আনসার দাও। আমি 1 মিনিট টাইম দিলাম তোমাদের। আবার কোশ্চেনটা রিড করে দিচ্ছি। অপশন এ এক্সেপ্ট ফ্যাসিওলা অল হ্যাভ কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। বি বলছে অ্যাসকারিজ এন্ড নিরিজ হ্যাভ ইন্টারনাল ফার্টিলাইজেশন এক্সেপ্ট অ্যাসকারিজ অলসো মেটামেরিজম। ডি পেরিপ্লানেটা হ্যাভ কম্পাউন্ড আই অল হ্যাভ সিম্পল আই। ঠিক আছে, বলো বল সুমেরা কি হবে? স্যার অপশন এ। ওকে সুমেরা, তুমি কিছু বলতে চাও? সুমেরা, একটা জিনিস দেখেছি, তুই থিওরি পোর্শনটা খুব ভালো করে করছিস, কিন্তু তুই নিট ক্লাসে এত বেশি কনসেন্ট্রেট করছিস না। কি বলতো তোর প্রবলেমটা কি? নিট ক্লাস কি ভালো লাগছে না, নিট দেওয়ার ইচ্ছা নেই? কেভিপি ওয়াই কিন্তু দিবি, কেভিপি ওয়াই আমি সবাইকে দেওয়াবো, কেভিপি ওয়াই সবাই দেবে। সুমেরা বল আনসার কি? দেখ, পেরিপ্লানেটা হ্যাভ কম্পাউন্ড আই অল হ্যাভ সিম্পল আই, তো ফ্যাসিওলা অ্যাসকারিস কাছে তো আইই নেই, ওদের কাছে তো আইই নেই, তাদের তো চোখের দরকারই নেই, তাহলে এটা হবে না। এক্সেপ্ট অ্যাসকারিস অলসো মেটামেরিজম, এখানে কি মেটামেরিজম আছে? ফ্যাসিওলাতে নেই, নেই। অ্যাসকারিস এন্ড নিরিজ হ্যাভ ইন্টারনাল ফার্টিলাইজেশন, না, এরা ডিম বাইরে ছাড়ে, তাহলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় তাদের। তাহলে আনসার কি হবে? এক্সেপ্ট ফ্যাসিওলা আই হ্যাভ আ কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। এটা পড়িয়েছিলাম না যখন একদম স্টার্টিং পোর্শনে পড়িয়েছিলাম, একটা ছিল ব্লাইন্ড স্যাক, একটা ছিল তোমার টিউব উইদিন আ টিউব, মনে পড়ছে তো? ভেরি গুড। এদের ছাড়া বাকি সবাই, এদের একটাই মুখ, ওই মুখ দিয়েই খাবে, ওই মুখ দিয়েই পটি করবে, একটা ওপেনিং দিয়েই খাবে, একটা ওপেনিং দিয়েই পটি করবে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্যাসিওলা। ঠিক আছে, এরকম কিন্তু প্রশ্ন আসবে, বারবার বলছি সুমেধা। ঠিক আছে, চল আর কিছু কোশ্চেনটা করাই, আর কিছু কোশ্চেনটা করাই, চল। Which of the following group is readily matched with the one morphologist? Okay, চলো চলো একটা কোশ্চেনটা করাই এরকম। আচ্ছা, এটা তো কোনো দরকার নেই। চলো, আর্থ্রোপোডা পড়িয়েছি, আর্থ্রোপোডা থেকে আরেকটা কোশ্চেন। ককরোচ, হাউস ফ্লাই, মসকিটো, এটা কোন ফাইলামে আগে বলতো আমাকে? দে অল থ্রি বিলং টু হুইচ ফাইলাম? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার আন্ডারেই এরা একটা পার্টিকুলার ক্লাসে পড়ে, যেটা আমি অলরেডি বলে দিয়েছিলাম, দে অল বিলং টু ইনসেক্ট। ইনসেক্টের আর একটা নাম কি? ইনসেক্টের আর একটা নাম কি? ইনসেক্টের আর একটা সিনোনিম কি? আই হ্যাভ টট ইউ। আচ্ছা যাই হোক, চলো তোমাদের ওই কোশ্চেনটা ওইটাই আছে। জিজ্ঞেস করছে ককরোচ, হাউস ফ্লাই অ্যান্ড মসকিটো, দে অল থ্রি আর ইনসেক্ট। দিস অল থ্রি আর হোয়াট? ইনসেক্ট। কেন? why they all are three insect? এদের তিনজনকে আমরা ইনসেক্ট বলি, কেন বলি, কোন কারণে আমি ইনসেক্টটা বলি? চলো লিখে দিচ্ছি। চিটিনাস, চিটিনাস এক্সোস্কেলেটনের জন্য বলা হয়। 2 নম্বর, সিক্স লেগ compound eye and body divided into head, thorax and abdomen হয়, তাই বলা হয়। সি বলছে জয়েন্টেড লেগসের জন্য বলা হয়, জয়েন্টেড লেগসের জন্য বলা হয়। আর ডি বলছে 3 পেয়ার অফ লেগ, 3 পেয়ার অফ লেগস অ্যান্ড ফ্লেম সেল আছে, তাই বলা হয়। কেন এদের ইনসেক্ট বলা হয়? why these all three are known as insect? why they are known as insect?
আচ্ছা, দেবাংশু হ্যাভ সেড মি সি, দ্যাট ইজ জয়েন্টেড লেগস। ওকে, তুমি বলো সুমেদা। Sir, B. ডি, 3 পেয়ার অফ লেগ অ্যান্ড ফ্লেম সেল, এটা B, B. আচ্ছা বি, ভেরি গুড। এই দেবাংশু তোর কি হয়েছে? জয়েন্টেড লেগ যদি কোশ্চেনটা জিজ্ঞেস করতো এদের আর্থ্রোপোডা কেন বলা হয়, তাহলে এই আনসারটা হতো। কোশ্চেনটা আর্থ্রোপোডা না, আমি কি বলেছি ইনসেক্টের আরেকটা নাম কি আছে? হোয়াট ইজ আদার নেম অফ ইনসেক্ট সুমেদা? ইট ইজ অলসো নোন অ্যাজ, ভেরি গুড, হেক্সাপোডা, মানে 6টা লেগ। তাহলে তুমি দুটোর মধ্যে একটু কনফিউজ, এইখানেও 6টা আছে, এইখানেও 6টা আছে, কিন্তু এখানে ফ্লেম সেল থাকে না, ফ্লেম সেল কিন্তু থাকে না, ফ্লেম সেল তো থাকেই না, তাহলে আনসারটা হয়ে যাবে বি, নট জয়েন্টেড লেগস। দেবাংশু, জয়েন্টেড লেগস ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ আর্থ্রোপোডা, নট ইনসেক্টা। এই ছোট ছোট জিনিস কিন্তু দেবাংশু ভুল করছিস তুই, এই ছোট ছোট জিনিস কিন্তু ভুল করছিস। টেস্ট যেদিন হবে, টেস্ট যেদিন হবে, টেস্ট যেদিন হবে, আমি এরম কিন্তু ভুল তোমাদের দিয়ে যেন এক্সপেক্ট না করি। আমি সবকটা ভুল কিন্তু রিকভার করে দিচ্ছি। টেস্টের দিন যেন সবাই ফুল মার্কস করবে, টেক্সটের দিন যেন সবাই ফুল মার্কস করবে। তাহলে টেস্টের দিনটা ফাইনাল হয়ে গেছে স্যাটারডে। টাইম কি রাখবো বলো, টাইম কি রাখবো? সকালে, বিকালে, কখন রাখবো টেস্ট বলো? স্যাটারডে কোন টাইমে রাখবো? সকালের দিকে রাখি না বিকালের দিকে রাখি স্যাটারডে? সকালের দিকে। তাহলে 10টা, 10 AM। আচ্ছা 10 AM তো দেবাংশুর একটা ক্লাস থাকে না, ম্যাথের একটা ক্লাস থাকে, তাহলে সকাল 8টায় রাখি। 8টায় ঘুম ভাঙবে তোমাদের? হ্যাঁ স্যার। দেবাংশু 8, হ্যাঁ তাহলে কনফার্ম স্যাটারডে 8 AM, 1 আওয়ার এক্সাম। 1 আওয়ার এক্সাম ধরে নাও, এখানে 1 আওয়ারে 40 কোশ্চেন থাকবে, 40 কোশ্চেন থাকবে, 160 মার্কস। সবাই যেন টার্গেট করে ক্লাসে বসবে, যেন প্রথম এক্সাম তোমাদের আমি ছোট টার্গেটই দিচ্ছি, বেশি বড় টার্গেট আমি দেবো না। 120, 120 যেন টার্গেট থাকে মিনিমাম। হ্যাঁ, এটা কেন প্রথম স্যার আউট অফ 160, আউট অফ 160, ঠিক আছে। 40টা কোশ্চেন থাকবে, 4 মার্কস করে থাকে, +4 -1, +4 -1, ভুল করলে কিন্তু -1ও হবে কিন্তু, ঠিক আছে সুমেদা, ভুল করলে কিন্তু -1ও হবে। তো যেন মিনিমাম 120 পাও, ছোট টার্গেট দিচ্ছি। এটা আফটার 5 পরীক্ষা, 5টা পরীক্ষা হয়ে যাওয়ার পর 160 থেকে 150 কিন্তু আমি এক্সপেক্ট করব, এটা কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমার স্টুডেন্ট 360-এ 350 স্কোর করতে হবে, 360-এ 350, এইটা না করলে কিন্তু নিট পাওয়া খুবই টাফ। কারণ ফিজিক্স, আমরা যতই পড়াশোনা করি ফিজিক্সের পেপার এত টাফ আসে যে ওইখানে সত্যি মার্কস স্কোর করা একটু টাফ। যেটা সোজা সেখানে স্কোর করতে হবে, 350 তোমাকে এইখান থেকে স্কোর করতে হবে। তাহলে কনফার্ম স্যাটারডে 8 AM, কনফার্ম করে দিলাম, কনফার্ম করে দিলাম স্যাটারডে 8 AM, ঠিক আছে। 4টে চ্যাপ্টারই থাকবে, আবার সিলেবাসটাও বলে দিচ্ছি, সিলেবাসটাও বলে দিচ্ছি। চ্যাপ্টার 1, 2, 3, 4, এই 4টে চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন থাকবে। চ্যাপ্টার 1, 2, 3, 4, চ্যাপ্টার 1, 2, 3, 4, এই 4টে চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন থাকবে। ওকে, চলো আরো কিছু প্রশ্ন করে। আচ্ছা, which of the following have only one opening? Which of the following have one opening? Which of the following have one opening? Fasciola, octopus, octopus, Asteris, Asteris, D, Harmadenia, Harmadenia. A, very exam, very clear. অক্টোপাস আমরা জানি, মলাস্কা। অ্যাস্টেরিস কোন কোন ফাইলাম? অ্যাস্টেরিস হলো তোদের ইকাইনোডার্মাটা, হারমাডেনিয়া হলো তোর ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা এটা পড়াবো পরে, ইউরোকর্ডাটাটা এখনো পড়াইনি, ইউরোকর্ডাটাটা এখনো পড়ানো স্যার হবে। অ্যাস্টেরি, স্যার অ্যাস্টেরিস কোথায় বললেন? অ্যাস্টেরিয়াসিস, it is starfish, আচ্ছা it is not ascaris, it is ইকাইনো, ইকাইনো। স্টারফিশের সাইন্টিফিক নেম হলো অ্যাস্টেরিয়াস, ঠিক আছে। এটা কিন্তু তোরা ভাবছিস না যে কী করে এত সাইন্টিফিক নেমগুলো আমি মাথায় রাখি না, হ্যাঁ তাই না সুমেধা? মনে হয় না মাঝে মাঝে যে কী করে স্যার এতগুলো সাইন্টিফিক নেম মাথায় রাখে?
ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস বাচ্চারা। তুমি যত লিখবে, যত প্র্যাকটিস করবে, যত নিউমেরিক্যাল বলছি, যত এমসিকিউ করবে তত বেশি। যদি তুমি ভাবো যে আমি বই খুলবো, বই খুলে মুখস্থ করবো, বই খুলে পড়বো, এক্সাম্পলগুলো কিন্তু হবে না। এক্সাম্পলগুলো কিন্তু ওইভাবে তুমি মুখস্থ করতে পারো না। যতগুলো তুমি এমসিকিউ করবে, ধরে না এরকম একটা এমসিকিউ করলে, একবার কিন্তু আমি বারবার বলছি দেবাংশু, ডোন্ট জাস্ট ট্রাই টু ফাইন্ড দ্য আনসার, যে বাকি তিনটে অপশনও আনসার হবে না, কেন হবে না, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, which of one of the following give birth to young ones? এটা কিন্তু ভার্টিব্রেটা সেকশন থেকে আমি পড়াইনি, কিন্তু তাও তোমাদের জানা উচিত বলে তাই কোশ্চেনটা দিচ্ছি। which one of the following set of animal give birth to young ones? কারা বার্থ দেবে ইয়াং ওয়ান্স কে? ঠিক আছে, which one of the following will give birth to young ones? ঠিক আছে, কোশ্চেনটা ভালো, একটু ভালো করে দেখো, ঠিক আছে, কোশ্চেনটা ভালো কিন্তু। ক্যাঙ্গারু, hedgehog, dolphin, লরেস, ঠিক আছে, বি লায়ন, ব্যাট, whale, ostrich, সি platypus, penguin, bat, hippo, ডি shrew, bat, cat, kiwi। বলো তো আনসার কি হবে? স্যার এ। এ, ডি দেবাংশু, ডি? আরে ভাই দেবাংশু, প্রথমেরটা কি বলে? প্রথমে ক্যাঙ্গারু, স্যার ডি এর প্রথমে, স্যার ডি এর প্রথমে শ্রিউ, SHREW, শ্রিউ। শ্রিউটা কি বলে দিচ্ছি, একটা র্যাটের প্রজাতি, র্যাটের প্রজাতি। তাও ডি হবে দেবাংশু? ভাই এটা দেখতে পাচ্ছিস, এটা কি? তুই তো লেখ। হ্যাঁ, তাহলে তাহলে ডি কি করে হবে? কিউই। আর এখানে দেখ প্লাটিপাস, এখানে দেখ অস্ট্রিচ, এইগুলো তো তিনটেই তোর এগ লেইং। এটা তো এগ লেইং বার্ড, এটা তো বার্ড, এটা তো এগ লেইং ম্যামাল। তাহলে আনসার কি হয়ে যাবে? দেবাংশু এত মিস্টেক হচ্ছে কি করে তোর বলতো? কিউই কি তুই দেখলি না, বা কিউই জানতিস না তুই? আগে বল, কিউই কি জানিস না? হ্যাঁ, কিউই জানিস কি জানিস না? কিউই জানতিস না তুই আগে? হ্যাঁ স্যার জানি। তাহলে তাহলে কি করে ভুল হলো এটা? হ্যাঁ, চল নেক্সট। এগুলো ভুল যেন না হয়, তুই অনেক ভুল করছিস দেবাংশু, তোর ভুলের কিন্তু কোয়ান্টিটিটা কিন্তু খুব বেশি। আর তোর এইটাও না যে তুই পড়াশোনা করিস নি, তুই সিলি মিস্টেক করছিস অনেক। মেবি তুই কোশ্চেনটা পুরো রিড করছিস না, বা তুই কি, আমি বুঝতে পারছি না। দিস শুড নট বি ফ্রম ইউর সাইড দেবাংশু, ইউ হ্যাভ টু ডু ইট বেটার। Okay, I expect a lot from you. I expect a lot from you. Both of you are doing very good things. So চলো একটা কোশ্চেন করে দিচ্ছি, যেটা জাস্ট পড়িয়েছি সকালেই, ওই কোশ্চেনই করে দিচ্ছি। Peripetus is a connecting link between whom? Peripetus is a connecting link, কার ভিতরে কানেক্টিং লিঙ্ক বলতো? সকালেই পড়ালাম। Peripetus কার কানেক্টিং লিঙ্ক? অপশন দিতে হবে? কি রেপটাইল ম্যামাল? রেপটাইল ম্যামাল হবে? হ্যাঁ, রেপটাইল ম্যামাল। রেপটাইল ম্যামাল হবে কি করে? আর একটু পড়বে। হ্যাঁ পড়বো। পেরিপেটাস ইজ আ কানেক্টিং লিঙ্ক বিটুইন হোয়াট? এ হলো নিডেরিয়া আর পরিফেরা, বি হচ্ছে রেপটাইল ম্যামেল, সি হচ্ছে মলাস্কা প্লাস ইকাইনোডার্মাটা, আর ডি হচ্ছে অ্যানেলিডা প্লাস আর্থ্রোপোডা।
কি হবে আনসার? রেপটাইল ম্যামেল, নিডেরিয়া পরিফেরা, মলাস্কা, তোর ইকাইনো, আর ডি হচ্ছে অ্যানলিডা আর্থ্রোপোডা। এই তো সকালেই পড়ালাম। বল। স্যার ডি। ডি। দেবাংশু? বি। বি কি করে? রেপটাইল ম্যামাল তো আমি বললাম আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স তো ছিল। পেরিপেটাস তো এর এক্সাম্পল, অ্যানলিডা আর আর্থ্রোপোডা। Peripatus is a connecting link between Annelida and Arthropoda. You're not concentrating in the class, দেবাংশু। সকালেই পড়ালাম এটা। এটা তো সকালেই পড়ালাম। এটা জাস্ট একটু আগেই তো পড়ালাম। হ্যাঁ, কি করে ভুল হচ্ছে? ভুল হওয়া তো উচিত না এতটা। Peripatus is a connecting link between Annelida and Arthropoda. এটাই তো পড়ালাম সুমেধা। হ্যাঁ, পড়ালাম না? আর রেপটাইল আর ম্যামাল তো আমি আর্কিওপটেরিক্স বলছিলাম, যেটা ডাইনোসরের মতো দেখতে। আর্কিওপটেরিক্স যেটা ইভলিউশনে পড়াবো পরে। পেরিপেটাস তো তোমাদের অ্যানালিডা আর আর্থ্রোপোডার মাঝখানে একটা কানেক্টিং লিঙ্ক, হাফ আর্থ্রোপোডার মতো আর হাফ অ্যানালিডার মতো দেখতে লাগে। ওকে, আরো কিছু ইন্টারেস্টিং কোশ্চেনগুলো আমাকে করাতে হবে। আচ্ছা, আরো কিছু কোশ্চেনগুলো করাবো। আচ্ছা, তোমাদের স্কুলের কি কোনো সিলেবাস বা কোনো এটা দিয়েছে সুমেধা, যে পরীক্ষা আছে কিছু? দেবাংশুর তো এখন হ্যাঁ অ্যাডমিশন। স্যার, সিলেবাস তো দিয়েছে। সিলেবাস দিয়েছে? কি কি আছে সিলেবাসে? সিলেবাসে কবে পরীক্ষা, কি কি আছে বলো তো? আমাদের শুধু টার্ম 1 এর সিলেবাসটা দিয়েছে। কি আছে টার্ম 1 এ? কি কি আছে বায়োলজিতে? আমাকে বলো, তাহলে তো আমি সেটা মাথায় রেখে নেক্সট চ্যাপ্টারটা চালু করব। তোমাদের তো এখন কোনো খবর নেই না দেবাংশু? কোনো খবর কি দেবে কি দেবে না? সিবিএসসি নিয়ে কি ঝামেলা চলছে, যে আগে কি হবে সেটাও একটা অনেক বড় চাপ। হ্যাঁ, সিবিএসসি তো জাস্ট বলে দিল এক্সাম ক্যান্সেল 10 বা 12-এর, কিন্তু কলেজের অ্যাডমিশানে এবার এদের কি করে হবে, মার্কশিট কবে দেবে, কি করে হবে, কেউই জানে না। চলো দেখা যাক কি হবে, দেখা যাক। বাট ইউ কিপ অন স্টাডিং ইউর থিংস, হ্যাঁ, আদারওয়াইজ তো অসুবিধা হবে। কারণ স্যার এরপর সেল সাইকেল, সেল ডিভিশন আছে। শুধু এই দুটো চ্যাপ্টার, সেল সাইকেল সেল ডিভিশন? না, আরো আছে, মানে প্রথম থেকে যেগুলো আমরা পড়েছি সেগুলো আছে। এই চারটেই আছে? তারপরে যে মরফোলজি নেই? মরফোলজি নেই? মরফোলজি অফ প্লান্ট নেই এখন? মরফোলজি অফ প্লান্ট কি দিয়েছে? বায়োমলিকিউলস আছে, ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস, ট্রান্সপোর্ট ইন প্লান্টস, আমার মানে ট্রান্সপোর্টেশন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাইজেশন এন্ড অ্যাবসর্পশন, আচ্ছা, ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, কবে আর তোমার ফার্স্ট টার্ম? প্লান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। অনেকটা মানে 10-12টা চ্যাপ্টার দিয়ে দিয়েছে তো। কবে তোমার ফার্স্ট টার্ম? ফার্স্ট টার্ম আমাদের তো সেপ্টেম্বরে এমনি হয়, কিন্তু এখন কখন হবে জানি না। যাই হোক, তোমার অনেকটা যে চ্যাপ্টার দিয়েছে, দেখো আমার মনে হয় রিডিউস হবে আরো।
অনেকটাই রিডিউস হবে, আগের বছরও যা করেছিল, বাট যাই হোক আমরা তো রিডিউস করবো না, আমাদের ধরে নাও 4টে চ্যাপ্টার হয়ে গেছে, এরপর আমি এমনি দেবাংশু মানে এটা শেষ হওয়ার পর আমি সেল সাইকেল সেল ডিভিশন পড়বো। অফলাইন যতদিন হচ্ছে, সরি অনলাইন যতদিন হচ্ছে বলে আমাদের একটু টাইম বেশি লাগছে, কারণ আমাকে একটু স্লো যেতে হয়, নেটওয়ার্ক ইস্যু থাকে, অনেক ব্লা 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 থাকে। অফলাইন হলে দেখবে একদিনে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, তাহলে তোমার সেরকম কোনো অসুবিধা হবে না। আর আমরা আগে চালু করেছি, কোনো অসুবিধা হবে না, দেখবে আমি চেষ্টা করব বাই নভেম্বর আর ডিসেম্বর তোমাদের ক্লাস 11-এর ফুল সিলেবাস আমি কমপ্লিট করার। কারণ যেটা আমি বলছি জানুয়ারিতে আমি তোমাদের কিন্তু কেভিপি ওয়াইতে বসাবো, তো তার আগে আমাকে সিলেবাস শেষ করতেই হবে। তো বাই নভেম্বর আর ডিসেম্বর তোমাদের কিন্তু ফুল সিলেবাসটা আমি চেষ্টা করব শেষ করে ক্লাস 12টা কিন্তু চালু করে দেবো তার সাথে সাথে, ঠিক আছে? কারণ আমাদের টার্গেট করতে হবে দেবাংশু সুমেধা বাই নেক্সট ইয়ার জুন জুলাই আমাদের ক্লাস 12টাও শেষ হয়ে যায়, কারণ আমি 1 বছর লাগবে আমাদের নিট প্র্যাকটিস করার জন্য। কারণ অনেকজন যারা বলে তো যে আমি ক্লাস 12 শেষ করব তারপর 1 বছর আমি প্র্যাকটিস করব, কিন্তু আমাদের ওইটা না, আমাদের 12 ক্লিয়ার করার সাথে সাথে যেন তোমাদের ইয়ারটা ওয়েস্ট না হয়, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, ঠিক আছে? তোমাদের জন্য কোনো ইয়ার ওয়েস্ট না হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা আমি কিন্তু মাথায় রেখেই তোমাদের পড়াবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। মোটামুটি এই চ্যাপ্টারে যা করার কথা আমরা করিয়ে দিয়েছি, থিওরি পোর্শন যেটা আছে ওইটা তো আমরা যখন করব তখন তার উপরে কিছু কোশ্চেনগুলো করে নেব, ঠিক আছে? বাকি নন কল ডাটার উপরে যতগুলো কোশ্চেন নিটে থাকে, মেডিকেল ইয়ারে যতগুলো কোশ্চেন এসছে মোটামুটি আমি সব কটা করিয়ে দিয়েছি, এবার বেশি আর কিছু নেই। হ্যাঁ, তো আমি দু একটা আরও কোশ্চেন করাবো, দেন উইল কমপ্লিট দ্য ক্লাস ফর টুডে। লেট মি জাস্ট গো উইথ সার্টেন মোর কোশ্চেন, লাস্ট ফিউ কোশ্চেন, ঠিক আছে? বলছে কি একটা বড় কোশ্চেন দিচ্ছি, which of the following genus name two characters phylums are not correctly matched? আমি একটা ম্যাচ দা ফলোইং করছি, এইবার তোমাকে বলতে হবে which of the following is not correct। কি করতে হবে? which of the following is not correct তোমাকে জানাতে হবে, ঠিক আছে? এখানে এক একটা জেনাসের নাম দিচ্ছি, জেনাসের নাম হলো সাইকন, সাইকন, ঠিক আছে? এটা হলো সাইকন, তার ক্যারেক্টারিস্টিক এখানে দেওয়া আছে। এ হলো তার ক্যারেক্টারিস্টিক পোর, তার কাছে পোর আছে। বি তার কাছে ক্যানাল সিস্টেম আছে, ঠিক আছে? আর তার এক্সাম্পলটা এখানে দেওয়া, সরি তার ফাইলামটা এখানে দেওয়া হচ্ছে পরিফেরা, ঠিক আছে? অপশন বি, বি বলছে পেরিপ্লানেটা, পেরিপ্লানেটা। তার এতে বলছে, এতে বলছে জয়েন্টেড লেগস, জয়েন্টেড লেগ। আর বিতে বলছে তার কাছে চিটিনাস এক্সোস্কেলেটন আছে, চিটিনাস। আমি রিড করছি সবকটা আবার ভালো করে, তাহলে তোমরা দেখে নাও। আবার রিড করছি, সাইকন, সাইকনের বলছে পোর আছে আর ক্যানাল আছে, পরিফেরা। পেরিপ্লানেটার জয়েন্টেড লেগ আছে, চিটিনাস এক্সোস্কেলেটন আছে, তারা আর্থ্রোপোডা, ঠিক আছে? সিটে, সিটে, সিটে বলছে পাইলা, পাইলা আছে। এখানে বলছে বডি সেগমেন্টেড আছে, বডি সেগমেন্টেড, বডি সেগমেন্টেড আছে। আর বিতে বলছে কি র্যাডুলা প্রেজেন্ট আছে, ঠিক আছে? র্যাডুলা আছে তাদের কাছে। এই এখানে ফাইলাম বলে দিচ্ছে মলাস্কা, ঠিক আছে? এখানে ডি বলছে, ডি বলছে অ্যাস্টেরিয়াস। একটু আগে বললাম না অ্যাস্টেরিয়াস কোন ফাইলামে, অলরেডি বলে দিয়েছি। স্পাইনি, স্পাইনি এক্সোস্কেলেটন, এক্সোস্কেলেটন। আর বি আছে WVS আছে তাদের কাছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে। আর এখানে হয়ে যাচ্ছে ইকাইনোডার্মাটা, ইকাইনোডার্মাটা। বলো which of the following is not correct? not মানে ভুল কোনটা সেটা তোমাকে জানাতে হবে। সি, সি, আচ্ছা দেবাংশু? না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, অপশন এটা কি বলেছেন স্যার? সাইকন পোর আছে আর ক্যানাল আছে, ক্যানাল সিস্টেম।
বা পোর আছে তাদের বডিতে বা ক্যানাল সিস্টেম আছে ফাইলাম পরিফেরা। বলো স্যার বিটা কি আছে? পেরিপ্ল্যানেটা, জয়েন্টেড লেগ আর চিটিনাস এক্সোস্কেলেটন, আর্থ্রোপোডা। বলো কি হবে বলো? বি। বি, বি। আচ্ছা দেবাংশু বলেছে বি। স্যার এ। এ কেন এ বা কেন বি? তোমার মতো বি কেন দেবাংশু? ওয়াই বি? চিটিনাস চিটিনাস এক্সোস্কেলেটন পড়ায়নি। আর্থ্রোপোডা তো মেইন ক্যারেক্টারই হলো চিটিনাস এক্সোস্কেলেটন। তাদের এক্সোস্কেলেটন খুব হার্ড থাকে, ওদের তো থাকবেই চিটিনাস এক্সোস্কেলেটন। আচ্ছা তোমার মতো এ কেন সুমেধা? তোমার মতো এ কেন? তোমার মতো এ কেন সুমেধা? ওয়াই এ? সুমেধা ওয়াই এ? ওয়াই এ? এমনি এমনি মানে কিছু একটা বলতে না হবে না, তাহলে? ক্যানেল তো ওদের কিছু থাকে না। কেন এই ডায়াগ্রামটা বানাইনি? এই ডায়াগ্রাম বানিয়েছিলাম না? এরকম একটা ডায়াগ্রাম বানিয়েছিলাম। হ্যাঁ বলেছিলাম এইখান থেকে ঢুকতো অস্ট্রিয়া, এইখানে তো একটা স্পঞ্জোসিল বলে থাকতো, তাদের তো স্পঞ্জোসিল থাকে, এটাই তো হলো ক্যানাল। স্পঞ্জোসিল ইজ অনলি দেয়ার ক্যানাল। দিস ইজ দ্য থিং। এক একটা ভালো করে দেখতে হয় তাদের। মলাস্কা খুলে দেখো, এখানে ক্লিয়ারলি লিখেছিলাম বডি ইজ আনসেগমেন্টেড, দেয়ার বডি ইজ নট সেগমেন্টেড এট অল। তাদের বডি কিন্তু সেগমেন্টেড থাকে না। পাইলার বডি কিন্তু জাস্ট ডিভাইডেড ইনটু ভিসেরাল হাম্প। একটা ভিসেরাল হাম্প থাকবে আর একটা ফিট থাকবে, কিন্তু তাদের বডিতে কোনো সেগমেন্টেশন হবে না। তাহলে আনসার কি হবে? আনসার সুমেধা আগে ঠিক বলেছিল, পাইলা। ঠিক আছে, কিন্তু বারবার বলি শুধু আনসার জানলে হবে না, আনসারের রিজনটাও জানতে হবে। পাইলা হবে কেন বডি ইজ সেগমেন্টেড। এইটা হলো একটা বড় ধরনের কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনই বেশি থাকবে, যেটা একটু টাইম কনজিউমিং। সব দেখতে হবে, হয়তো তুমি জানো সব, কিন্তু খুঁজেও এক্স্যাক্ট পয়েন্টটা বের করতে হবে যে কোনটা ঠিক বা কোনটা ভুল। ঠিক আছে, তোমরা কিন্তু কোশ্চেন লিখছো কি না, নোটস লিখছো কি না, অফলাইন কিন্তু যা খবর শুনছি খুব তাড়াতাড়ি চালু হবে। জুন মাস চালু হয়ে গেছে, শুনছি কাল পরশু থেকে 2-3 দিনের মধ্যে বাস টাস ট্রেন ফ্রেন চালু হয়ে যাবে। যদি নাও চালু হয় 2-3 দিনের মধ্যে, নিশ্চয়ই বাই নেক্সট মানডে চালু হচ্ছে। আমি বাই নেক্সট মানডে অফিস যাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড আশা করি তার নেক্সট 15 দিনের মধ্যে হয়তো জুলাই থেকে কোচিং চালু হয়ে যাবে অফলাইনে। যদি চালু হয়ে যায় দেবাংশু, বি রেডি উইথ ইয়োর নোটস। নোটস আমি কিন্তু দেখবো, খাতায় কিন্তু যদি না থাকে রেডি, আমি কিন্তু পেনাল্টি দেবো, বলবো একটা জিনিস 5 বার লিখে আমাকে দেখাতে হবে। আগে থেকে বলে দিচ্ছি সুমিতা, আমি কিন্তু খুব খাটাই, আমার স্টুডেন্টগুলোকে আমি খুব খাটাই। বায়োলজি একটা এরমই জিনিস, খেটে তোমাকে আনসার তুলতে হবে, খেটে তোমাকে মার্কস তুলতে হবে। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা এই এক্সোস্কেলেটন পড়াইনি, তাহলে পড়াবো না। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম। তো সবচেয়ে আগে জানতে হবে টিনিয়া সোলিয়ামটা কি। কি টিনিয়া সোলিয়াম বলো তো? টিনিয়া সোলিয়াম কি? সাইন্টিফিক নেম জানতে হবে। টিনিয়া সোলিয়াম কি? কেউ বলতে পারবে? কার সাইন্টিফিক নেম টিনিয়া সোলিয়াম? আমি বলবো টেপ ওয়ার্ম। টেপ ওয়ার্মের সাইন্টিফিক নেম হলো এটাই। তো টেপ ওয়ার্ম কোন ফাইলামে পড়ে বলো তো?
টেপওয়ার্ম কোন ফাইলামে পড়ে? platyhelminthes, টেনিয়া সোলিয়াম। তাহলে আনসার কি হবে বলো তো টেনিয়া সোলিয়ামের? স্যার অপশন গুলো না হেজি আসছে। আচ্ছা আবার বলছি, মাউথ অ্যান্ড অ্যানাস বোথ। প্রথমে আছে মাউথ অ্যান্ড অ্যানাস বোথ, বিতে আসছে অনলি মাউথ নো অ্যানাস, অনলি মাউথ নো অ্যানাস। অপশন সি অনলি অ্যানাস নো মাউথ। আর ডিতে আসছে, only mouth. হ্যাঁ ডিতে আসছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, ডিতে আসছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, ডিতে আসছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। বলো Only mouth. B. সুমেদা? স্যার অনলি মাউথ। অনলি মাউথ নো অ্যানাস, একটাই ওপেনিং আছে, ওই একটা ওপেনিং দিয়েই ওরা খাবে, একটা ওপেনিং দিয়েই তারা এক্সক্রিশন বা ফেকাল ম্যাটারটা রিমুভ করবে। সো দিস টাইপ অফ কোশ্চেন হ্যাভ কাম। আমি অলমোস্ট সব রকমের কোশ্চেন করিয়ে দিলাম। কি কি করিয়েছি তোমার, রাইট ফ্রম পরিফেরা, নিডেরিয়া, মলাস্কা, প্ল্যাটিহেলমিনথেস, ইকাইনোডার্মাটা, আর্থ্রোপোডা, ইভেন ভার্টিব্রেটা থেকেও কিছুটা কোশ্চেন করিয়েছি অলমোস্ট। তো এই উইকের আমাদের প্ল্যানিংটা কি বলে দিচ্ছি। আমি মঙ্গলবার কিন্তু চ্যাপ্টারটা কমপ্লিট করব, ঠিক আছে? মঙ্গলবার চ্যাপ্টারটা কমপ্লিট করব। স্যাটারডে তোমাদের, স্যাটারডে সকাল 8 AM, 8টা সকালে তোমার পরীক্ষা হবে। অ্যান্ড তার আগেই মেবি থার্সডে অর ফ্রাইডে, আমি এক্স্যাক্ট ডেটটা রিয়াঙ্কার সাথে কথা বলে তোমাদের জানিয়ে দেবো, থার্সডে অর ফ্রাইডে থিওরি টেস্ট হবে। দুটোরই সিলেবাস সেম, 1 2 3 4। তাহলে পড়াশোনা চালু করে দাও। একটা তোমাকে রিটেন টেস্ট দিতে হবে, ঠিক আছে? আমি কোশ্চেন পেপার পাঠিয়ে দেবো, ওই কোশ্চেন দেখে টাইম 1 ঘন্টার মধ্যে তোমাকে খাতায় লিখতে হবে, খাতায় লিখে ছবি তুলে আমার কাছে জমা করতে হবে, ঠিক আছে? তার আমি মার্কস দিয়ে দেবো। আর একটা টেস্ট হবে তোমার এমসিকিউ, ওইটা অ্যাপে হবে, 40টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? এই চ্যাপ্টার 1 2 3 4 এর মাঝখানে যদি কারো কোনো অসুবিধা হয়, এর মাঝখানে যদি কারো কোনো ডাউট হয়, হ্যাঁ, ফ্রম এনি চ্যাপ্টার দে ক্যান আস্ক মি, দে ক্যান ক্লিয়ার দ্য ডাউট, বাট আই নিড গুড মার্কস। আমি কিন্তু ভালো মার্কস চাই, 90% মার্কস কিন্তু থিওরিতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সুমেধা, তোদের বলেছিলাম এনসিআরটি সলভ করতে, সুমেধা সলভ করা চালু করেছে। দেবাংশু, তুমি কি বই কিনেছো? হাট চালু করেছো? কটা চ্যাপ্টার হ্যাঁ স্যার কমপ্লিট, আছে। কটা কমপ্লিট হয়েছে, কটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে? স্যার চারটে। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন করছি, বায়োলজিতে ম্যাগনিফিকেশন চ্যাপ্টারটা করছি। শুধু একটাই চ্যাপ্টার হয়েছে, বাকি বাকি চ্যাপ্টারগুলো তো? না স্যার, আগের ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেছে, সেকেন্ড চ্যাপ্টারটা। আচ্ছা ঠিক আছে, তো ওই চ্যাপ্টার করে তো আমাকে জমা করতে হবে। সুমেধা, তোমার 4টে চ্যাপ্টারের মধ্যে কটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে এনসিইআরটি থেকে? স্যার আমি আজকে প্ল্যান্ট কিংডম স্টার্ট করব। অ্যানিমাল কিংডম হয়ে গেছে কমপ্লিট? না। আর 1 2 ওইদিকে 1 2 সব হয়ে গেছে, চ্যাপ্টার 1 2? হ্যাঁ ওটা হয়ে গেছে। ঠিক আছে, গুড, কমপ্লিট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অ্যান্ড যেটা বলছি, 1 মাসের পর কিন্তু আমি প্রেশারটা আরও ইনক্রিজ করব। অনলাইনে দেখা যায় না, কিন্তু অফলাইনে আমার রেগুলার প্রত্যেক সপ্তাহ খাতা জমা করতে হবে, প্রত্যেক সপ্তাহ আমি কিন্তু হোমওয়ার্ক চেক করব, ঠিক আছে? তো দিস ইজ দ্য থিং। অ্যান্ড এরপর তো এখন না সুমেধার তো এই ক্লাস আছে না, তোমার কেমিস্ট্রি ক্লাস আছে, তোমার তো ফিজিক্স ক্লাস নেই। তো বাকি ক্লাসগুলো আশা করি সব ঠিকঠাক চলছে। যদি কারো কোনো অসুবিধা থাকে দে ক্যান কন্ট্যাক্ট মি। তো এইটাই আজকের জন্য। যদি এবার বলো কারো কোনো ডাউট আছে আর কোনো পার্টিকুলার পোর্শনে, যে আমাকে আবার রিভাইজ করতে হবে বা কোনো পোর্শনে বা কোনো অসুবিধা আছে, বলো। যে কী ধরনের প্রশ্ন দেবো, আচ্ছা সেটাও বলে দিচ্ছি। আমি যে থিওরি পোর্শনের প্রশ্ন দেবো ওইটা কিন্তু কিছুটা 1 ওয়ার্ড থাকবে, 1 ওয়ার্ড আনসার থাকবে হয়তো 10টা। তারপর 2 নম্বর করে কোশ্চেন থাকবে, 2 নম্বর করে হয়তো 10টা প্রশ্ন থাকবে পুরো চ্যাপ্টার মিলিয়ে। আর তারপর 5 নম্বরের প্রশ্ন থাকবে, যেখানে হয়তো একটা চয়েস পেতে পারো, বাকি সব কটা কম্পালসারি থাকবে। যে 5 নম্বরের প্রশ্ন থাকবে সেটাও কিন্তু ডাইরেক্ট 5 নম্বরে থাকবে না, ওইটা 2+3 হতে পারে, 1+2+2 হতে পারে, ঠিক আছে? এই ধরনের কিন্তু ভেঙে ভেঙে কিন্তু আমি আনসার দেবো, 4টে চ্যাপ্টারই থেকেই আনসার দেবো। আর যখন আমি থিওরি করাই, যেভাবে আমি বলি যে এই পোর্শনটা ইম্পর্টেন্ট, এখান থেকে আনসার আসতে পারে, ওরকমই তুমি পাবে।
Handwritten note already given to all of you. My handwritten note. Boi have been given to you. Books have been given to you. And video lectures have been already uploaded. তো আশা করি কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই, বাট তাও যদি কিছু থাকে আমাকে ইনফর্ম করো, ঠিক আছে? তো অন দ্যাট নোট আমি এই ক্লাসটা আজকে এন্ড করছি এইখানেই। তোমাদের যদি কারো কোনো অসুবিধা থাকে বা কারো কোনো ডাউট আছে তাহলে বলো। দেবাংশু, এনি কোয়েশ্চন কোয়েরিজ ফ্রম ইউর সাইড? না? না স্যার। সুমেধা, ফ্রম ইউর সাইড এনি কোয়েরিজ, এনি কোয়েশ্চন? Yes, sir. তাহলে আমি এন্ড করছি ক্লাসটা। উই উইল মিট অন টিউসডে অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য এক্সামিনেশন। চলো আমি এন্ড করছি। বাই বাই বোথ অফ ইউ।